السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب قول الله تعالى: أحلت لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة. وقال عمر رضي الله تعالى عنه: صيده ما اصطيد وطعامه ما رمى به. وقال أبو بكر: الطافي حلال. وقال ابن عباس رضي الله تعالى عنهم: طعامه ميتته إلا ما قذرت منها والجري لا تأكله اليهود ونحن نأكله. وقال شريح صاحب النبي صلى الله عليه وسلم: كل شيء في البحر مذبوح إلى آخره। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর জুমাবার 13 রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 5 সেপ্টেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিষয়বস্তু হচ্ছে পর্বের জবাহ এবং শিকার, জবাই করা এবং শিকার করা সম্পর্ক জবাইয়ের সাথে রয়েছে। কিছু কিছু শিকারের মাধ্যমে, বিশেষ পদ্ধতিতে শিকার করার মাধ্যমে জবাইয়ের কাজ হয়। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবগুলিতে, ফুকাহাগণ তাদের ফিকহের কিতাবাদিতে এই দুটো বিষয়কে একই অধ্যায়ে নিয়ে এসে থাকেন। বেশিরভাগ হাদিস এবং ফিকহের কিতাবে জবাই এবং শিকার বা শিকার এবং জবাই, বাবু সাইদ ও জবাই অথবা বাবু জবাই ও সাইদ আগে পরে দুটোকে একসাথে এই জন্যই বর্ণনা করেছে। তো এর ধারাবাহিক আলোচনা আজকে পর্ব নম্বর 3। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই জবাই এবং শিকারের পর্বের অধ্যায় নম্বর 12 থেকে আজকে শুরু করব। বিষয়বস্তু সূরা মায়েদার আয়াত নম্বর 96 তাফসীর দিয়ে শুরু করছেন। বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি: বাবু কওলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী সম্পর্কে। ওহিল্লা লাকুম সাইদুল বাহরি, হে মানুষ, তোমাদের জন্য হালাল করা হয়েছে সাগরের শিকারী প্রাণী। সাগর থেকে যা কিছুই তোমরা শিকার করবে তা তোমাদের জন্য হালাল করা হয়েছে। মাতা আল্লাকুম, তোমাদের উপভোগের জন্য। সূরা মায়েদার আয়াত নম্বর 96। তাহলে এই আয়াত থেকে জানলাম যে সাগরে যা কিছু আছে আমরা শিকার করি, অথবা এমনিতে শিকার করছেন, এমনি পেয়ে গেলাম, সে পানিতেই পেলাম, অথবা পানি থেকে এসে ওপরে পড়েছে, অনেক সময় লাফ দিয়েছে। হ্যাঁ, মাছ পড়ে না শুকনোতে, নদীর কিনারায় বা সাগরের কিনারায় পড়ে থাকে। আল্লাহ বলছেন হালাল করা হয়েছে তোমাদের জন্য। বেশ কিছু মাসাইল জানতে পারবেন আজকে হাদিস শুরু করার আগে, আর তারপরে তখন হাদিস আসবে। ওয়াকাল ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, তিনি বলছেন সাইদুহু, আল্লাহ বলছেন ওহিল্লা লাকুম সাইদুল বাহরি। সাইদুহু মানে সাইদুল বাহর, সাগরের শিকারী পশু। এর মানে কি? বলছেন মাস্তিদা, যা কিছু শিকার করা হয় সাগর থেকে, যা কিছু আপনি শিকার করবেন, সেটা মাছ হোক, আর কচ্ছপ হোক, আর কাঁকড়া হোক, যা কিছু সাগরে আছে, সাগর থেকে। কিছু কিছু উলামায়ে কেরামগণ সেখান থেকে ব্যতিক্রম করেছেন, ইস্তিসনা, যে এগুলো নয়। তার মধ্যে বিশেষ করে সাপ, যদি পানিতে সাপ থাকে সাগরে অথবা পানিতে নদী নালাতে, তাহলে সেটি। আর কেউ কেউ আরও অতিরিক্ত বলেছেন, যদি শুকুরের আকারে থাকে, শুকুর যেহেতু স্থলের হারাম, শুকুর থাকে, এইরকমই কেউ কেউ বলেছেন কোনো যদি হিংস্র প্রাণী থাকে, হিংস্র প্রাণী যে মানুষ দেখলে আক্রমণ করে, এইরকম যদি হয়,
কিন্তু এমনিতে মাছ বড় মাছ, এমনি মানুষকে খেতে পারে, তাহলে কি ওই মাছগুলো খাবেন না? এমন নয় আসলে। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সুনানের কিতাবাদিতে প্রসিদ্ধ হাদিস রয়েছে, যে হাদিসটি ইমাম বুখারীর শর্ত মোতাবেক না হয়, যদিও হাদিসটি সহিহ নিয়ে আসেননি, কিন্তু সেই হাদিসের আলোকে মাসলাগুলি আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সাহাবায়ে কেরামগণ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নারকাবুল বাহরা, আমরা মাঝে মাঝে সাগরে কি করি, বাহনে চেপে, অর্থাৎ জলজাহাজে, নৌকাতে চেপে আমরা সফর করি, ঘোরাঘুরি করি। নাহমেলুল কালিলা মিনাল মা, আর আমরা অল্প স্বল্প সুপেয় সুমিষ্ট পানি নিয়ে, সাগরের পানি হচ্ছে লোনা পানি, আর আমরা অল্প স্বল্প পানি নিয়েই এই যাত্রা শুরু করি। ও নাহমেলুল কালিল মিনাল মা, তো আফানাত ওয়াদামিম মাইল বাহরি, আমরা কি সাগরের পানি দিয়ে, লোনা পানি দিয়ে, এ বিষাদ পানি দিয়ে কি ওযু করতে পারবো, ওযু সারতে পারবো? কারণ মুসলিম, সালাত পড়তে হবে, নৌকায় আছেন, আর অল্প স্বল্প পানি খাওয়ার জন্য নিয়েছে, এটা দিয়ে যদি ওযু করা শুরু করি তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর পিপাসা তো মরে যাবে, এই লোনা পানি খেতে বাঁচা যাবে না। জিজ্ঞেস করলেন, সমস্যা? জিজ্ঞাসা কি সম্পর্কে ছিল? শুধু পানি সম্পর্কে ছিল। উত্তর পানি ও পানিতে যা আছে তা সম্পর্কে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে একজন জ্ঞানী বিজ্ঞ আলেমের পরিচয়, যে ঠিক আছে আপনি জিজ্ঞাসা হয়তো একটি করলেন, কিন্তু এর কাছাকাছি এর সাথে সংশ্লিষ্ট কিছু মাসলা রয়েছে, একটু পরে আপনার প্রয়োজন হয়ে যাবে, বা কিছুক্ষণ পরে, কিছুদিন পরে আপনার প্রয়োজন হয়ে যাবে, তখন আর কোনো আলেম পাবেন না, হয়তো তখন আবার পেরেশান হবেন, এই জন্য এখনই বয়ান করে দিই আপনাকে। এটা তাহলে একজন জ্ঞানী মানুষ খেয়াল রাখবে যে আপনাদের প্রয়োজনটা কি। আমার প্রয়োজন আমি আলোচনা করব না, আপনাদের প্রয়োজনটা কি। আপনি হয়তো সীমিত জ্ঞানে মাসলা, আপনার সীমিত মাসলা জিজ্ঞেস করেছেন, কিন্তু আমাকে ব্যাপক চিন্তা করতে হবে, আপনার আরও কিছু প্রয়োজন হইতে পারে এর কাছাকাছি। জিজ্ঞাসা ছিল শুধু পানি সম্পর্কে, পানিতে উযু করতে পারবো কিনা, সাগরের পানিতে, লোনা পানিতে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন দুটি কথা, হুয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু। হুয়া তাহুরু মাউহু একবারে বলগল বারাবের শুরুতে হাদিস এসেছে, হ্যাঁ শুরুতে হাদিস এসেছে, আপনার 1 নম্বর 2 নম্বর হাদিস আছে। সাগরের পানি হচ্ছে পাক পবিত্রকারী, তাহুর বলেছেন, তাহুর পবিত্রকারী। ওয়াল হিল্লু মাইতাতুহু, এবং সাগরের মরা জীবজন্তু হালাল। হ্যাঁ, মরা, শুধু জীবিত নয় যে জীবিত পেতে হবে মাছ, হ্যাঁ জীবিত পেতে হবে আপনাকে কাঁকড়া, জীবিত পেতে হবে আপনাকে যেগুলি হালাল, হ্যাঁ কচ্ছপ, যদি ইখতিলাফ আছে, কচ্ছপের কথা আসছে, ইখতিলাফ আছে, কিন্তু আসল হচ্ছে হালাল। সে আপনার রুচি হয় না, আমিও কাঁকড়া খাই না, ধরে আমিও কাঁকড়া খাই না, আমি ভালো লাগে না সেই জন্য খাই না, কিন্তু আমি এটাকে হারাম মনে করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সান্ডা খাননি, কিন্তু সান্ডাকে হারাম মনে করি না আমি। তো অনেকে আছেন হয়তো শারীরিক অবস্থা দেখে গরুর গোশত খান না, কিন্তু তার সামনে সবাই খাচ্ছে, অসুবিধা আছে কিছু? আমি সেটাকে হালাল মনে করি। হালালকে আপনি হারাম মনে করলে তখন আপনার চরম অপরাধ হবে। জি, এটি কাবিরা গুনাহ, বরং ঈমান ভঙ্গকারী হয়ে যাবে যদি কোনো হারামকে কেউ হালাল মনে করে। একটা মাসলা মনে রাখেন, আকীদার মাসলা, কোনো ব্যক্তি যদি কোনো হারামকে হালাল মনে করে অথবা হালালকে হারাম মনে করে, যেমন জেনা সব ধরনের হারাম, কিন্তু আজকাল পশ্চিমারা মুসলিম জাতিকে শিখিয়ে দিয়েছে ধর্ষণ হইল অপরাধ। আর সাবালক সাবালিকা যদি জেনা করে, হ্যাঁ পার্কে আড্ডা দেয়, নোংরামি করে কলেজ ইউনিভার্সিটির চত্বরে বা আশেপাশে, তাহলে সেটা তেমন অপরাধ না, কারণ সাবালক সাবালিকা। হ্যাঁ, এই ধারণা আছে না নেই? অধিকাংশ লোকের আছে, অল্প কিছু ধার্মিক লোক বাদ দিয়ে বাকি যত সেকুলার সব এই ধর্মে বিশ্বাসী। এটি কুফরি কথা। জেনা সম্মতিত হইলেও হারাম, আর জবরদস্তি ধর্ষণ মানে কি জবরদস্তি হইলেও হারাম, দুটোই হারাম, সমান হারাম, সমান হারাম, জেনা হিসাবে দুটোই হারাম।
কিন্তু সে জোর জবরদস্তি করেছে, সেটা অতিরিক্ত তার অপরাধ, অন্য অপরাধ সেটি তার। তার জন্য পানিশমেন্ট বেশি হইতে পারে, জেনার শাস্তি সমান সমান শরীয়তের বিধানে। আল্লাহ যা কোরআনে বর্ণনা করেছেন, বিবাহিত হইলে এই শাস্তি, আর অবিবাহিত হইলে এই শাস্তি। তো এখন যারা মনে করে যে ধর্ষণ অপরাধ, এটি হচ্ছে ক্রাইম, আর যদি সম্মতিতে হয় তাহলে এটা হতেই পারে, আমরাও তো একসময় এরকম ছিল। আরে অনেক অসৎ বাপ মা এরকম বলে, ছেলে মেয়ে যখন নষ্ট হয় তখন তারা কি বলে, আমরাও তো একসময় এরকম ছিলাম। জি, যদি জায়েজ মনে করে সম্মতিতে, তাহলে সে মুসলিম না, কাফের, ঈমান ভঙ্গকারী বিষয়। ওই রকমই গরুর গোশতকে কেউ যদি হারাম মনে করে তো কাফের, হালকা বিষয় নাই। কিন্তু আপনার খাওয়া জরুরি না, সুন্নাত না, খান খান না খান না, বুঝা গেছে না, রুচির বিষয় আপনার। জি, তো কি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো পানি সম্পর্কে, উত্তর দিলেন পানি পাক, পানি দিয়ে উজু করতে পারো, সব গোসল করতে পারো, সব করতে পারো। আর অল হিল্লু মাইতাতুহু, আর সাগরে মরাও জীবজন্তু যা পাবে সেগুলি কি করতে পারবে, হালাল খেতে পারো, হালাল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন যে এখন ওর মস্তিষ্কে প্রশ্ন জেগেছে যে আমরা যে অল্প পানি নিয়ে যাচ্ছি, তো এই অল্প পানি যদি আমরা পান করে নিই তো আতেশ না, আমরা পিপাসিত হয়ে মরবো, সেই জন্য কি সাগরের পানিতে, লনা পানিতে উজু করতে পারবো। কিন্তু কিছু করবার চিন্তা করি, ক্ষুধার্ত হয়েছি, খাবার দাবার সব শেষ হয়ে গেছে, পাথেয় সম্বল সব শেষ হয়ে গেছে, তাহলে কি আমরা মরা পেয়েছি, মরা মাছ খেতে পারবো, মরা এসব কাঁকড়া খেতে পারবো, জীবিত পাইনি হয়তো। তারপর এগুলো কি আসলে জবাই করতে হবে, এর মশলা হিল্লো মাইতে, মরা হইলেও হালাল, মরা হইলেও হালাল। পক্ষান্তর স্থলচর প্রাণী যেগুলি হালাল, সেগুলি মরা হইলে হালাল নাই, বোঝা গেছে না। তার জন্য কি শর্ত, জবাই শর্ত। সাগরের পাখি, পশু পাখি, এমনকি আমার পাখি, সাগরের পাখি হইতে পারে, সাগরে থাকে, তো হালাল, মরা হইলেও হালাল। এখন এই মশলাগুলি বোঝার জন্য ভূমিকা স্বরূপ একটি কথা শুনে রাখেন, যত প্রাণী রয়েছে 3 ভাগে বিভক্ত, যত প্রাণী রয়েছে কি 3 ভাগে বিভক্ত, স্থলচর প্রাণী, জলচর প্রাণী, আর এটা কোথায় পড়েছেন, বিজ্ঞানে না, বিজ্ঞানে পড়েছে। তো এইটা এই ফিকার মাসলাতে এটার প্রয়োজন আছে। স্থলচর প্রাণী যদি যেগুলি হালাল, হালালের আওতাতে পড়ছে, সেগুলির জন্য কি শর্ত, জবাই শর্ত। আচ্ছা, জলচর প্রাণী যেগুলো শুধু পানিতে জীবনযাপন করতে, পানির ওপর নিয়ে আসলে 2 ঘন্টা, 1 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা কিন্তু মরে যাবে, বাঁচতে পারবে না, সেগুলো হচ্ছে জলচর প্রাণী। সেগুলির জন্য জবাই শর্ত নাই, সেগুলির জন্য হায়াত শর্ত নাই, যে জীবন্ত ধরতে হবে, সেটা মরা পেলেও খেতে পারবে না, আবার রুচি হলেই হল। উভয়চর প্রাণী যদি হয়, তাহলে যদি হালাল হয় তো জবাই করতে হবে, হালাল হয়ে জবাই করতে হবে। জি, তো তারপরে চলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন এখানে, সাইদুহু মানে সাইদুল বাহর, সাগরের যেগুলো শিকারী পশু, মাস্তিদা যা শিকার করা হয়ে থাকে, যা মানুষ ধরে, অত আমহু ওহিল্লাকুম সাইদুল বাহরি অত আমহু মানে তোয়ামুল বাহরে। এক তো আল্লাহ বলছেন যে সাগরের শিকারী জীবজন্তু, এটা হয়ে গেল যেগুলো শিকার করে। অত আমহু মানে কি, মানে তোয়ামুল বাহার, সাগরের খাবার। সাগরের খাবার আবার কি, তাহলে এক তো শিকারী হয়ে গেল যেগুলো শিকার করতো, যেগুলো শিকার করি তো খাবার। এছাড়া আবার আল্লাহ বলছেন যে অত আমহু মানে সাগরের যেগুলো খাদ্য, তো সাগরের খাবার যেগুলো মানুষ খেতে পারে, এর মানে কি, তিনি বলছেন মা রামাবিহি, যেটা শুকনো জায়গায় নিক্ষেপ করে দেয়, নদীর কিনারে, সাগরের কিনারায় আর ঢেউ এসছে, আর তার বা আপনার জোয়ার এসেছে, আর তারপরে পানি নেমে গেছে, আর ও যে শুকনো জায়গায় মাছ থেকে গেছে, হয় না, হয় না, ওপরে থেকে গেছে, বা লাফ দিয়ে চলে এসছে। মারামাবি যা সাগর থেকে কি হয়েছে, নিক্ষিপ্ত হয়েছে, যে কোনোভাবে হোক না কেন শুকনো জায়গায়,
সেটা হচ্ছে তামুল বাহার, আর যেটা আপনি শিকার করেছেন পানি থেকে সেটা হচ্ছে সাইদুল বাহার, শিকারী আপনার সাগরের প্রাণী। কিন্তু প্রসিদ্ধ যেটি তাফসীর, তাতে আর একটি ফায়দা রয়েছে। সাইদুল বাহার মানে যেগুলো শিকার করা হয়, ধরেছেন আপনি, পানিতে আছে, আর সেগুলো থেকে শিকার করেছেন, জীবিত অবস্থায় শিকার করছেন, কারণ সাধারণত শিকার করে জীবিতই শিকার করে, ঠিক না? আর তামহ মানে মেতাতুল বাহার, মরে আছে, ভাসছে, নদীতে দেখছেন পুকুরে মাছ ভাসছে, অথবা আপনার নদীর সাগরে মাছ ভাসছে, এই ভাসা মাছ খাওয়া যাবে কি? আসছে মাসলা। হানাফি মাযহাবে এই ভাসমান যেগুলো ভেসে উঠেছে, মরে ভেসে গেছে, ওটা খাওয়া মাকরুহ, ওদের কাছে খাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? তা হানাফি মাযহাবে খুব সীমিত করে দিয়েছে একবারে সাগরের প্রাণী সম্পর্কে তাদের ফতোয়া এত সীমিত, শুধু মাছ খাওয়া যাবে, মাছ ছাড়া অন্য কিছুই খাওয়া যাবে না। সুতরাং তাদের কাছে কাঁকড়া খাওয়া যাবে না, শামুক খাওয়া যাবে না, ঝিনুক খাওয়া যাবে না, মানে আজকাল সি ফুড বলে 5 স্টার হোটেলে যা কিছু দেওয়া হচ্ছে কিচ্ছু খাওয়া যাবে না ওদের কাছে, শুধুমাত্র মাছ ছাড়া। আচ্ছা, মাছের মধ্যেও যদি এবার মরে ভেসে যায় পানিতে, তাও খাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? সবচাইতে সংকীর্ণ ফতোয়া হচ্ছে কিসে? হানাফি মাযহাব। বাকি তিন ফোকাহ কেরামদের ফতোয়াতে প্রশস্ততা রয়েছে, কারণ হাদিস রয়েছে যে অলহিল্লু মাইতাতুহু, মরা জীবজন্তু সাগরের কি হালাল, সে মরা ভাসমান হোক, ভেসে আছে, অথবা পানিতে ডুবে আছে একটু, অথবা ওপরে পড়ে আছে, জীবিত আছে আর মৃত আছে, সব। তো এই ছিল উমর রাদিয়াল্লাহু তাআলার কথা। ওয়াকাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আত-তাফি হালালুন, ভেসে ওঠা মাছ হালাল। আরে ভেসে ওঠা মাছ হালাল, সুতরাং মাকরুহ কেন বলবেন আপনি? এটা খেয়াল খুশি বলছে, ও কখন মরেছে, হতে পারে সরে গেছে, সরে গিয়ে এত বেশি সরে গেছে যে তাতে আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, তাহলে সেটা এই ক্ষতি সাধনকারী, সেই জন্য তখন আপনি খাবেন না। কারণ শরীয়তের একটি নীতিমালা হচ্ছে, যা শরীরের জন্য বেশি ক্ষতিকর সেটা খাবেন না। কিন্তু ভেসে গেলেই সেটা ক্ষতি করে, এর তো কোনো প্রমাণ নেই, যার ফলে ভেসে উঠুক আর পানির তলায় থাকুক হালাল। আর তাফি হালালুন মানে ভেসে ওঠা মাছ হালাল। জি। ওয়াকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাআমুহু মানে মাইতাতু, এই যে তাফসীরটি বলে, এটি হচ্ছে প্রসিদ্ধ তাফসীর। ওহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু, আপনি সাগর থেকে, নদী থেকে যা শিকার করবেন জীবিত, সেটাও হালাল, হ্যাঁ, বিনা জবাইতে। আর যেটা তাআমুহু মানে মাইতাতু, মরা পাবেন, মরে আছে। অনেক সময় আমাদের সমাজে এত হিংসা বিদ্বেষ আছে, এত হিংসা বিদ্বেষ আছে, আল্লাহ হেফাজত করুন হিংসুকদের অনিষ্ট থেকে। আল্লাহ অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, বেশি বেশি পড়বেন। সাগরে না, পুকুরে, আমাদের দেশে পুকুর তো অনেক বেশি, পুকুরে মাছ আপনি চাষ করছেন, হ্যাঁ, পারিবারিক, হ্যাঁ, বা গ্রামীণ কিছু শত্রুতা আছে। আমাদের দেশে তো গ্রামীণ পলিটিক্স খুব বেশি চলে, আর শত্রুতা বিদ্বেষ খুবই বেশি, কেউ কারো উন্নতি বরদাস্ত করতে পারেন না, ইল্লা মাশা আল্লাহ। হিংসুক লোকের অভাব নেই আমাদের দেশে, আল্লাহ হেফাজত করুন। কি করে? বিষ দিয়ে চলে গেছে, রাত্রে বিষ দিয়েছে, সব মাছ ভেসে গেছে। তো হানফি মাযহাবে সব ফেলে দিতে হবে নাকি? না, খান আপনি, অসুবিধা খান। তো ইবনে আব্বাস কি বলছেন, তাআমুহু মানে সাগরের, নদীর, হ্যাঁ, জলাশয়ের, হ্যাঁ, খাল বিলের অথবা পুকুরের, তাআমুহু মানে মাইতাতুহু, মরা জীবজন্তু, মরে আছে, তাও হালাল। ইল্লা মা কাযারতা মিনহা, হ্যাঁ, তবে যেটা তোমার জন্য অরুচি করা, হ্যাঁ, খারাপ লাগে না, স্বাদ খারাপ হয়ে গেছে, ফ্রিজে রেখে অনেক সময় মাছে গন্ধ হয়ে গেছে, ডালে গন্ধ হয়ে গেছে, ফেলে দিনে, তা আপনাকে খারাপ লাগছে, ফেলে দেন, সেটা ভিন্ন বিষয়। মা কাযারতা মিনহু, যেটা খারাপ লাগে সেটা আলাদা কথা, কিন্তু ভেসে উঠেছে সেই জন্য জায়েজ হবে না এমন কথাটা, বা মরা সেই জন্য খাওয়া যাবে না। ওয়াল জিররিয়ো লা তাকুল ইয়াহুদ, জিররি কি জিনিস, এর ব্যাখ্যা বিভিন্ন মত রয়েছে। তার মধ্যে প্রসিদ্ধ মত হচ্ছে বাইন জাতীয় মাছ, মানে সাপের মতো যে মাছগুলি দেখতে লাগে, সেটা
মাছের দেশের মানুষ আপনারা বলেন। ছোট সাইজের কি আছে না, ছোটগুলোকে কি বলেন? গুচি। গুচি না, আমরা গুচি বলি, আপনারা কি বলেন? না, গুত্তম। গুত্তম তো আছে, গুত্তম ছাড়াও আর একটা গুচিয়া মাছ। হ্যাঁ হ্যাঁ, বিকৃত করে বলেন গুচি মাছ সোজা। হ্যাঁ আচ্ছা, বড় একটু আছে বাইম মাছ, বড় ছোট সব রকম আছে বাইম মাছ, তাই না? বাইন, কেউ বাইম বলে, কেউ বাইন, বাইন মাছ। আচ্ছা, এর চেয়ে একরকম মাছ আছে একেবারে সাপের মতো দেখতে। কি বলেন? একজন এত লোক না, কচিয়া। কচিয়া এটা আমাদের অঞ্চলে মালদহ আর এরা সেই চাপাই দিয়ে বলে আনুহা মাছ বলে। তো এটা একেবারে সাপের মতো যেহেতু লাগে, আমরা 9 ভাই ছোট কালকার ঘটনা বলি, একটা হাস্যকর ঘটনা, আমাদের বাড়ির ঘটনা। ওই আমার ভাইটা ও খাবে, আর মাছ ধরার একটা নিশা ছিল, তো ওই কুচিয়া মাছ সাপের মতো লাগছে, ধরে নিয়ে চলে এসছে, আর ও খাবে, আর এই বড় একবার ধরে নিয়ে এসছে। আমার আম্মা রাহমাহুল্লাহ, ও আমাদের মতো রুচির মানুষ, আমাদের অরুচি, ওনারও অনরুচি, বলছে আমি ছুব না, আমি পাক করে দেবো না, আমি ছুব না, পাক করে দেবো না, আমার কোনো বন্টনও নেই। এখন ও নিজেই সেটাকে একবারে, তার যে আপনার চোখা আছে সেটাকে খালিয়ে নিল, পুড়িয়ে, আর তারপরে নিজেই পাক করে খেলো, নিজে পাক করে খেলো। আমার 2 নম্বর ভাইট, কথা বুঝতে পেরেছেন? তো এই ধরনের মাছ যেগুলো সাপের মতো দেখতে লাগে, ওগুলো সাপ নয় কিন্তু সাপের মতো লাগে, খাওয়া যাবে কিনা? এটা হচ্ছে প্রসিদ্ধ ব্যাখ্যা জিররির। আর কেউ কেউ বলেছেন যে এর সাথে ব্যাপক করে যেই মাছের আঁশ নেই, আঁশবিহীন মাছ, তাহলে আরো ব্যাপক হলো, তাহলে মেলা মাছ ছিল আসবে এর মধ্যে, তাই না? বোয়াল মাছ, হ্যাঁ, শিং মাছ, মাগুর মাছ, হ্যাঁ, পাঙ্গাস মাছ, এর মেলা আছে। তো যাই হোক, অত গণাবার দরকার নেই। যেগুলো আঁশবিহীন মাছ, হালাল না হারাম, এটা একটা মশলা। তৃতীয় ব্যাখ্যা হচ্ছে যে এমন মাছ যেটা মাছ চাইতে দেখতে ভিন্ন। দেখবেন কিছু মাছ এখানকার মার্কেটে পাওয়া যায়, সাগরের মাছে সামনের দিকে চিকন, পেছন দিক চিকন, আর মাছটা একবারে মোটা হয়ে আছে কচ্ছপের মতো। দেখেছেন এরকম মাছ? এইটাকে কেউ বলছে জিররি। তো সবগুলি সামিল করতে পারেন এই ধরনের মাছ, যেগুলো সাধারণ মাছের চাইতে দেখতে ব্যতিক্রম, এই ধরনের মাছগুলি, যেগুলিতে খানিকটা অরুচির দিক থাকতে পারে কারো। হ্যাঁ, কারণ ওই যে সাপের মতো লাগছে, অথবা ভিন্ন জাত লাগছে, কেমন লাগছে যেন। জি, লাতাকুল ইয়াহুদ, ইহুদিরা খায় না, অনাহারও না কর, কিন্তু আমরা খাবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাহাবী বলছেন, ইহুদিরা খায় না এ ধরনের মাছগুলি, হ্যাঁ, বাইন জাতীয় মাছ বা সাপের মতো যে মাছগুলো দেখতে, সেগুলো খাই না, যে ব্যাখ্যাগুলি করলাম, কিন্তু আমরা খাই বা খাবো। ওয়াকালা সুরাইহুন, সাহাবী সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুরাই যে সাহাবী, অনেকের হয়তো জানা, অপ্রসিদ্ধ সাহাবী, সেই জন্য ইমাম বুখারী স্পষ্ট করে সাহিবুন নবী, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন, সাহাবী, একজন সাহাবীর নাম ছিল সুরাই, আর এক আবু সুরাই আল কাজী রয়েছে। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, তিনি বলছেন কুল্লু শাইন ফিল বাহারে মজবুহুন, সাগরের অর্থাৎ পানির, এখানে সাগর বলতে শুধু সাগর না যে নদীকে বের করে দিবেন, খাল বিল আর জলাশয় পুকুরকে বের করে দিবেন, পানির, হ্যাঁ, পানির সমস্ত জীবজন্তু হচ্ছে মজবুহুন, মানে জবাই করা পশুর মত, পশু পাখির মত। যেসব পশু পাখি খাওয়া হালাল, সেগুলি জবাই করে দিলে হালাল হইল না, হইল না? ঠিক ওই রকমই পানিতে যা কিছু পাবেন সব হচ্ছে জবাইকৃত পশুর মতো, অর্থাৎ হালাল। এটি সবচেয়ে ব্যাপক, হ্যাঁ, ফতুয়া, যে পানিতে যা পাবেন তাই হচ্ছে হালাল। জি, তবে শুধু যেগুলো বিষাক্ত সেগুলি ভিন্ন বিষয়, মানে সাপ জাতীয় যেগুলো। তো আর এর পক্ষে হাদিস রয়েছে, যে হাদিস শোনাইলাম, যে সাগরের অথবা পানির কি হিল্লমাইতাতু, হালাল হচ্ছে সেখানকার মরা জীবজন্তু, মরা প্রাণী, মরা হোক আর জীবিত হোক। ওয়াকাল আতা, তবে আতা বলছেন আম্মা তাইরু, আচ্ছা যদি এতে পানিতে, হ্যাঁ, পাখি হয়, সাগরের পাখি
ফারা আমি মনে করি, তিনি বলছেন আমার ফতোয়া হচ্ছে আন্তাজ বাহু, যেহেতু পাখির মতো সেটা জবাই করে নেবেন, তার মত সেটি। তিনি তার ইজতিহাদ বর্ণনা করেছেন এই ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিক নির্দেশনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে যে সব হালাল, সাগরের বা পানির পশু হালাল, এর জন্য জবাই শর্ত নয়, কিন্তু যেহেতু পাখির মতো দেখতে তাই জবাই করে নেওয়া হচ্ছে আমার মত। ওয়াকাল ইবনে জুরাইজ, প্রখ্যাত তাবী ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ বলছেন, কুলতুলি আতা, আমি আতাকে বললাম, সৈদুল আনহারি ওয়া কেলাতি সাইলি আসৈদ বাহরিন হওয়া, বলছেন যে নদী নালার শিকারী প্রাণী, মানে নদী নালা থেকে যা শিকার করা হয়, ওয়া কেলাতি সাইল খাল বিল জলাশয় থেকে যা শিকার করা হয়, খাল বিল থেকে মানে সে পচা ছড়া পানি, পানিতে দুর্গন্ধ আছে, সেগুলি থেকে যেসব শিকার করা হয় সেগুলি খাল বিল থেকে। যদিও সূক্ষ্ম অর্থ কেলাতনের বহু বচন, পাহাড়ি এলাকায় পাথরের ভিতর থেকে আপনার পানি প্রবাহিত হয়, সেগুলিকে কেলা বলা হয়, কিন্তু ব্যাপক অর্থে নদী নালার কথা বলা হয়েছে, সাইদুল বাহার নদী নালা, আনহার নাহারের বহু বচন, আর তারপরে হচ্ছে জলাশয়, খালবিল, পুকুর ইত্যাদির প্রাণী আছে সম্পর্কে জিজ্ঞেস করছেন আতাকে ইবনে জুরাইজ। আসসাইদ ও বাহরিন, এগুলি সাগরের শিকারী প্রাণীর মতো কিনা, মানে সাগর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেখানকার মরাগুলো হালাল, কিন্তু পুকুরে পেলে মরা হালাল কিনা, খালবিলে পেলে, কোনো জায়গায় একটু গর্ত আছে পানি আছে সেখানে পেলেন, সেগুলি ওই রকম মরা পেলে হালাল কিনা। আসসাইদ ও বাহরিন হওয়া, হ্যাঁ সাগরের শিকারী প্রাণীর মতো কিনা, কালার নাম, হ্যাঁ কোনো অসুবিধা নেই, মিষ্টি পানির হোক আর লোনা পানির হোক কোনো অসুবিধা নেই। যদি আল্লাহ বাহার বলেছেন, কিন্তু নাহার হোক, পুকুর হোক, জলাশয় হোক, খালবিল হোক, কোনো জায়গায় গর্ত হোক, পানিতে যা কিছু আছে তা হচ্ছে, আর পানি ছাড়া বাইরে জীবনযাপন করতে পারেন না, সেসব প্রাণী হালাল। তারপরে দলিল হিসাবে তেলাওয়াত করলেন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হাযা আযবুন ফুরাত, আল্লাহ বলছেন যে পানি আমি সৃষ্টি করেছি দুই রকমের, পানি সৃষ্টি করেছি দুই প্রকারের। হাজা এক শ্রেণীর পানি হচ্ছে আজবন সুমিষ্ট, আজবন মানে সুমিষ্ট মিষ্টি পানি, ফোরাতুন সুপেয়, সুমিষ্ট সুপে, সায়বন সারাবহু, যার পান করতে হ্যাঁ সবাই আগ্রহী হয়ে থাকে, সহজে পান করতে পারে। যখন সুপেয় কোন পানিকে বলা হয়, যেটা পান করা সবাই পছন্দ করে। জি, তো আজবন ফোরাতন সমিষ্ট, আর সায়গুন সারাবু সুপে। ওয়াহাদা মিলহুন ওজাজ, দ্বিতীয় রকমের পানি আমি সৃষ্টি করেছি আল্লাহ বলছেন, যেটা হচ্ছে মিলহুন, মিলহুন মানে লবণ, মানে লোনা, লবণাক্ত, আর ওজাজুন বিষাদ, লবণাক্ত পানি মুখে দিতে ভালো লাগে না বিষাদ লাগে, কষ্ট লাগে। ওজাজুন অমিন কুল্লিন তাকুনুনা লাহমান তারিয়ান, আর প্রত্যেক ধরনের পানি থেকে, পানিতে বসবাসকারী প্রাণী থেকে তোমরা তরতাজা, হ্যাঁ প্রাণী তোমরা বা জীবজন্তু শিকার করে তোমরা খেয়ে থাকো। অর্থাৎ পানি আমি দুই রকম সৃষ্টি করেছি, আর উভয় রকমের পানিতে বেশ কিছু প্রাণী আমি সৃষ্টি করেছি, সেগুলির সবগুলি থেকে তোমরা তাজা কি খেয়ে থাকো, গোস্ত খেয়ে থাকো। লাহমান তরিয়ান, আল্লাহ গোস্ত বলেছেন। এখান থেকে ওলামারা বলেছেন যে মাছকে আল্লাহ গোস্ত বলেছেন। গোস্ত মানে শুধু স্থলচর প্রাণীর গোস্ত নয়, বড় বড় মাছ, এক একটা মাছ 100 কিলো, 200 কিলো, 500 কিলো তো হইতে পারে, আছে তো গোস্ত না, এগুলো মাছের গোস্ত। গরুর গোস্ত বলছেন, ছাগলের গোস্ত বলছেন, এটা তো আমাদের ভাষা, সেই জন্য আমরা গোস্ত বলছি, কিন্তু আল্লাহ কোরআনে কারিমে কিন্তু কি বলেছেন, লাহমান, লাহমান কি গোস্ত। আর আলোচনা চলছে কি পানির কথা, হয় পানি সমিষ্ট পানি, হ্যাঁ নদীর পানি, পুকুরের পানি, জলাশয়ের পানি, মিষ্টি পানি, আর না হলে সাগরের পানি, লোনা পানি, বিষাদ পানি। আর সবগুলিতে আল্লাহ লাহমান তারিয়ান, হে মানব জাতি তোমাদের জন্য তাজা গোস্তের ব্যবস্থা রেখেছেন, যেগুলো তোমরা খেয়ে থাকো। সূরা ফাতির আয়াত নম্বর 12। কেমন করে দলিল হইল? ওই যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগরের কথা বলেছেন, হ্যাঁ, কিন্তু নদী নালা খাল বিলকে শামিল, কারণ পানি দুই রকম,
এই কোরআন আয়াত সূরা ফাতিহা প্রমাণ করে। আর সবগুলিতে খাদ্য থাকে যেগুলি থেকে তোমরা ওই প্রাণীগুলি তোমরা খেয়ে থাকো। রাকেবাল হাসান আলা সারজিম মিন জুলুদ কিলাবিল মা, পানির কুকুর রয়েছে, জানেন পানির কুকুর, এটা আমাদের ভাষা বাংলা ভাষায় পানির কুকুর বলে না, একটা প্রাণী ভোঁদড়, হ্যাঁ বুঝেন এটা না, ওই ভোঁদড় হচ্ছে পানির কুকুর, মানে দেখতে হয়তো কুকুরের মতো এরকম। তো বলছেন হাসান বসরি রাহিমাহুল্লাহ একবার তিনি ভোঁদড়ের চামড়ার তৈরি গদিতে আপনার ঘোড়ার পিঠে যে গদি তৈরি করা হয়, সেই গদিতে যে চামড়া ব্যবহার করা হয়েছে সেটি ছিল ভোঁদড়ের চামড়ার গদি, তাতে তিনি আরোহণ করেছেন। তার মন বোঝা হলো সেটা নাপাক নয়। কুকুরের চামড়া হলে কি তা আরোহণ করতেন? সেটা তো কুকুর, ওর নাম হচ্ছে আরবি ভাষায় কুকুর, কিন্তু কিসের কুকুর? পানির কুকুর, ভোঁদড়। তো তার উপর তাহলে বোঝা গেল যে আপনার স্থল কুকুরের চামড়াই তো আরোহণ করা যাবে না, ওইটাকে ব্যবহার করা যাবে না, কিন্তু পানির যে কুকুর ভোঁদড় তার চামড়া দিয়ে তৈরি গদিতে তিনি চেপেছেন, বসেছেন। ওয়াকাল শাবি, ইমাম শাবি রাহিমাহুল্লাহ তার ফতো আরো ব্যাপক। তিনি বলছেন লাউ আন্না আহলি আকালু দাফাদাল আতামতুহুম, তার এটি ইজতিহাদ এবং অল্প কিছু আলেম এই মত পোষণ করেছেন। সেটা হচ্ছে তিনি বলছেন আমার পরিবার যদি খেতে পারে, আকালু আর দাফা দিফদার বহু বচন, দিফদা মানে কে বলল? ব্যাং। মাশাআল্লাহ, কে বলল ব্যাং? মাশাআল্লাহ, জানছেন। তাহলে ব্যাঙের গোস্ত খেতে চাই, যে অসুবিধা নেই, স্ত্রী ছেলে মেয়ে বলছে আমরা ব্যাঙের গোস্ত খেতে পারো, যদি আমার পরিবার এরকম বললে আতাম তো ওদেরকে খাওয়িয়ে দেবো। তিনি একজন ইমাম, তিনি একজন ফকিহ, তিনি বলছেন যদি আমার পরিবার আর রুচি হয় আর খেতে চায় যে ব্যাঙের গোস্ত খেতে পারবো, খাবো, তাহলে খাইয়ে দেবো। তার মানে হারাম নয়, তার মতে ব্যাঙের গোস্ত হারাম নয়। এটা অল্প কিছু আলেমের মত রয়েছে, কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরামগণ বলেছেন যে ব্যাঙের গোস্ত কি হারাম, হালাল নয়, ব্যাঙের গোস্ত হারাম। এতদিন পর্যন্ত কি জানেন? কেউ ব্যাঙ খেয়েছেন নাকি? আছে কেউ ব্যাঙ খাওয়া লোক? কি আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, না, খাওয়া জায়েজ নয়, ব্যাঙ খাবেন না। কেন? এক নম্বর কারণ, দুটো দলিল। এক নম্বর কারণ যে আমি কায়দা বর্ণনা করলাম যে প্রাণী 3 ভাগে বিভক্ত। জলচর প্রাণী হলে খাওয়া যাবে, কিন্তু উভয়চর যদি হয় তাহলে যেগুলি হালাল সেগুলি খাওয়া যাবে, কিন্তু ব্যাঙ হালালের দলিল নেই আমাদের কাছে। সুতরাং উভয়চর প্রাণী, যখন ব্যাঙ পানি তো থাকতে পারে, আবার শুকনো জায়গায়ও থাকতে পারে, পানি না থাকলেও বেঁচে থাকবে, মাছের মতো নয়, সুতরাং খাওয়া যাবে না, জায়েজ নয়। এটি একটি দলিল। দ্বিতীয় দলিল সুনান আবু দাউদ, নাসাই, তিরমিজি, বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে, শুধু বুখারীতে নেই। নাহা রাসূলুল্লাহ আন কাতলিল দিফদাহ, ব্যাঙ হত্যা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, ব্যাঙ মারতে নিষেধ করেছে। ব্যাঙ মারা নিষেধ, যদি আপনার জন্য কষ্টদায়ক না হয়। যদি কষ্টদায়ক হয় তো যে কোনো কষ্টদায়ক প্রাণীকে মারা যাবে, কিন্তু ব্যাঙ মারা নিষেধ। যখন ব্যাঙ মারা নিষেধ আর যদি খেতে হয় তাহলে জবাই করতে হবে, মারতে হবে, তো মারাই যখন নিষেধ তো খাওয়া নিষেধ। এবার বুঝতে পেরেছেন? সুতরাং অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে ব্যাঙ খাওয়া জায়েজ নয়। জি, তাহলে ইমাম শাফির মতটি হচ্ছে অল্প কিছু আলেমদের মত, যে মতটি গ্রহণযোগ্য নয়। বলছেন তারপর ওয়ালাম ইয়ারা হাসান বিসুলহাফাতে বাসান, হাসান বাসরি রাহিমাহুল্লাহ, হাসান বাসরি রাহিমাহুল্লাহ আমাদের দেশে কিন্তু হাসান বাসরি তাবেঈর নাম খুব বেশি বলা হয়। কি জন্য বলা হয়? দুটি কারণে বলা হয়, আপনারা জানেন না। একটি হচ্ছে স্বপ্নের জগতে তিলকে তাল করার জন্য যারা স্বপ্নের ব্যাখ্যা করে, মুআব্বির তাবির যারা করে, তারা হাসান বাসরি দোহাই দেয়। শুধু আমাদের দেশে নয়, আরবি তো আপনি গুগলে যদি সার্চ দেন, যারা আরবি বুঝেন, কারণ আমরা মাঝে মাঝে স্বপ্নের সার্চ দিলে দেখি হাসান বাসরির দোহাই দিয়ে যে কি যে বর্ণনা করা হয়েছে, অথচ হাসান বাসরি হয়তো এগুলো কল্পনাও করেননি।
যেন মজহাবের নামে মেলা ফতোয়া তৈরি করা হয়েছে, পরে তৈরি করে ইমাম বাবুয়ের ফতোয়ায় লাগিয়ে মজহাবে লাগিয়ে দেওয়া হয়েছে, ইমাম শাফির মজহাবে লাগিয়ে দেওয়া হয়েছে, এমনটা করা হয়েছে। এগুলো বলে তাখরিজুল মাসাইল, হ্যাঁ, তিলকে তাল করা। একটা মাসলাকে কেন্দ্র করে ওর কাছাকাছি ওর উপরে ক্লাস করে বহু মাসলা বয়ান করে দিয়ে তারপরে বলছে এইটাই হচ্ছে মজহাব। অথচ যদি ইমাম আবু হানিফা বেঁচে থাকলে এগুলোকে তিনি স্বীকৃতি দিতেন না। না না না, আমি তো এটা ভাবিনি, তুমি এই কোত্থেকে নিয়ে আসো? বলছে আপনার ওই কথার থেকে। তো এটা কি অধিকার দিল যে আমার একটা কথাকে আপনি অসুল বানিয়ে নিয়ে আর তার উপরে মেলা মশলা বের করে নেবেন আর আমার মজহাবের সাথে আমার ফতোয়ার সাথে মিলিয়ে দেবেন আপনি, আমি হালাল করেছি? বুঝছেন না? না। তো ওই রকমই ওই স্বপ্নের জগতে হাসান বাসরির নাম ভেঙে খেয়ে থাকে এক শ্রেণীর লোকেরা। আর একটা হচ্ছে পীর মুরিদের দেশ, বাংলাদেশের পীর মুরিদের দেশ। হ্যাঁ, অনেকে তো গর্ব করে বলে, হ্যাঁ 360 আউলিয়ার দেশ। আবার এতে আবার কি বরকত রয়েছে রে বাবা? তাহলে এখানে যে সাহাবায়ে কেরাম দেশ, কত বরকত রয়েছে। হ্যাঁ, তো আবু জাহল আবুল হাবেরও তো দেশ, ওরাও তো ছিল। প্রতি জায়গায় ভালো মানুষ কিছু থাকবে আর খারাপ থাকলে এতে বরকত হয় না কোনো জমিনে। যদি আল্লাহ বরকত না বলেন তো বরকত হয় না। আল্লাহ বলেছেন যে হেজাজে বরকত আছে, হ্যাঁ মক্কা মদিনাতে বরকত, সেই জন্য বরকত আছে। আল্লাহ বলেছেন ফিলিস্তিনে বরকত, আল্লাযী বারাকনা হাওলাহু সূরা, সেই জন্য বরকত আছে। বন গড়া বরকত, হ্যাঁ কোনো জায়গায় নেক মানুষ বাস করে সেই জন্য জমিনের বরকত আছে, না কোনো বরকত নেই, কোনো বরকত নেই। সাময়িক সেখানে এই যুগে হয়তো কিছু ভালো মানুষ আছে বা কোনো যুগে ছিল, তারপর খারাপ মানুষও থাকতে পারে সেখানে, ঠিক কিনা? মক্কাতে 360টা মূর্তির পূজা হয়েছে, মক্কাকে নাপাক করে ফেলেছিল। তো তখন কি বলতেন সেই অবস্থায় যদি দেখতেন? তাহলে হ্যাঁ বোঝা গেল যে না, শুধু কোন একটা অবস্থা দেখে বলে দিবেন। তারপরে যাদেরকে অলি আউলিয়া বলছেন তারা সুন্নাত তাওহীদ সুন্নতে প্রচার প্রসার করেছেন না, তারা শিরক বিদআতে প্রচার প্রসার ঘটিয়েছেন। আর মাজার পূজা আসলো কোথা থেকে, এর আপনার ক্রমবিকাশ আর উৎপত্তি কোথা থেকে, কেন মাজার পূজা শুরু হলো? এই সুফি ইজমের মাধ্যমে এই মাজার পূজা পীর পূজা শুরু হয়েছে। হ্যাঁ, এই শিরকের রাস্তায় বিদআতের রাস্তায় এই পীরতন্ত্রই নিয়ে গেছে। পীরতন্ত্র না আসতে মাজার পূজা শুরু হইত না, বুঝতে পারছেন? আর তার সাথে অজ্ঞতা কাজ করেছে, অন্ধভক্তি কাজ করেছে। তো কথা হচ্ছে যে 360 আউলিয়ার দেশ, সেই জন্য পবিত্র দেশ। সিলেটের শাহজালালের কবর আছে, সেই জন্যই সেখানে বালা মুসিবত আসে না, নাহলে কি যে হইতো। একবার পত্রপত্রিকা লিখলো, আবার প্লেন দুর্ঘটনা হয়েছিল অনেকদিন আগে, আর কিছু হয়নি, তেমন ক্ষতি হয়নি। বলছে যদি আল্লাহর ওলি শাহজালাল মাজার না থাকতো তো কি যে হইতো। শিরকি কথা এটা, এই কথা ইসলাম চলে যাবে, শিরকি কথা। তো হাসান বাসরি রাহিমাহুল্লাহ কে সুফিরা তার নাম ভেঙে খায়। তারা বলে যে আমরা কোন তরিকার লোক? ওই হাসান বাসরির তরিকার লোক, তাজকিয়া নফসের ক্ষেত্রে আত্মার পরিশোধ। আমরা কোন তরিকার? ওই হাসান হুসেনের তরিকার লোক। আমরা হচ্ছে আলীর তরিকা। ওরা সিলসিলা পরম্পরা গণায়, কিন্তু যে আমাদের সিলসিলা ওইভাবে চলছে হাসান বাসরি হয়ে, বুঝতে পারছেন? এগুলো বড় গুমরাহি, এগুলো হচ্ছে শিরক বিদআতের চোরা রাস্তা। এই জন্য এই নাম জানে। অথচ হাসান বাসরির চাইতে শ্রেষ্ঠ তাবি হচ্ছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব, তার মতে হচ্ছেন মোহাম্মদ ইবনে সিরিন। মোহাম্মদ বিন সিরিন স্বপ্নের জগতে মোহাম্মদ বিন সিরিনের নাম ব্যবহার করে, ঠিক। আর হাসান বাসরির নাম ব্যবহার করে এই সুফিজমের ক্ষেত্রে। তো হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি একজন তাবেঈ ছিলেন, বিশিষ্ট এবং ফাকিহ ছিলেন, আলেম ছিলেন। তো তার ফতোয়া হাসান বাসরি মনে করেন যে আসুলহাফা মানে কচ্ছপ, সুলহাফা বলা হয় কাকে? কচ্ছপ। কচ্ছপে কোনো আপত্তি তিনি মনে করেন না, কচ্ছপ খেতে পারেন। ওয়ালাম ইয়ারাল হাসান, হাসান বাসরি হ্যাঁ মনে করেন না বিশুল হাফাতে বাসান, যে কচ্ছপ খেলে কোনো অসুবিধা আছে। তার মানে কচ্ছপ খাওয়া হালাল। কচ্ছপ খাওয়া কি হালাল? জি। তবে কচ্ছপ জলচর প্রাণী না স্থলচর প্রাণী, এই নিয়ে দ্বিমত রয়েছে। কেউ কেউ বলেছেন যে 2 রকমই কচ্ছপ আছে, কেউ কেউ 2 রকমই কচ্ছপ আছে, যেগুলো জলচর প্রাণী মানে শুধু পানিতে থাকতে পারে, এক ধরনের কচ্ছপ আছে, সেগুলি খাওয়া যায়। যেগুলো জবাইও শর্ত নাই আর জীবিত শর্ত নাই, মরা পান খাওয়া যায়। কিন্তু উভয়চর হয়, কিছু কিছু আছে মাটির তলায়,
হ্যাঁ, হাল চাষ করতে গিয়ে, জমি চাষ করতে গিয়ে অনেক সময় মাটি তোলা, অথচ সেখানে পানি টানি নাই, হয়তো 6 মাস পানি নেই, তারপরে আছে, সেগুলি খাওয়া যায় যে সেগুলির ক্ষেত্রে জবাই, হ্যাঁ খাওয়া যায়, কিন্তু জবাই করতে হবে, জবাই করতে হবে, সেই ক্ষেত্রে ওলামারা বলেছে। আল্লাহ তাআলা আলাম। ওয়াকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু মিন সাইদিল বাহরি ওয়া ইন সাদাহু নাসরানিয়ুন আও ইয়াহুদিয়ুন আও মাজিউসিয়ুন। আচ্ছা, সাগর থেকে মাছ অথবা যা কিছু হোক না কেন, কাঁকড়া অথবা শামুক অমুক তমুক যা আছে সাগরের প্রাণী, এগুলি মুসলিম শিকার করা শর্ত না? যদি খ্রিস্টান করে, হিন্দু করে, মজুসি করে, জায়েজ কি না? জায়েজ। বলছেন যে কুল মিন সাইদিল বাহরি, সাগর মানে পানি থেকে যে কোনো কিছু শিকার করা হোক, যে কোনো প্রাণী, যদিও তা শিকার করে কোনো খ্রিস্টান, ইয়াহুদি অথবা মজুসি, অগ্নিপূজক বা হিন্দু, বুদ্ধিস্ট, সব জায়েজ। ওয়াকাল আবু দারদা, আবু দারদা বলছেন এক প্রকারের খাবার সম্পর্কে বা পানীয় সম্পর্কে, ফিল মুড়ি কি জিনিস? বলছেন এই খাবার শাম দেশে তৈরি করা হইতো। সেটা কি? সেটা আসলে প্রথম মদ থাকতো, হ্যাঁ, যাতে নেশা থাকতো, মদ। কিন্তু মদটাকে প্রক্রিয়াজাত করে সেই যে নেশা তাতে চলে, সেই নেশা তার থেকে চলে যেত। কিভাবে সেটা করত? তাতে কিছু লবণ দিত মদে, হ্যাঁ, নেশাজাত খাবারে কিছু লবণ দিয়ে দিল, আর কি মাছ ছেড়ে দিত তাতে, আর তারপরে সূর্যের তাপে রেখে দিত, আর সূর্যের তাপে সেটাকে রাখার কারণে যে মদে নেশা ছিল সেই নেশা চলে যেত, আর তারপরে সেটা তারা খেত সিরকার মতো করে। আজকাল সিরকাকে কি বলছেন? ভিনিগারের মতো করে খেত। এটা জায়েজ কি না? এক সময় সেটা কি ছিল? হ্যাঁ, তাতে নেশা ছিল, হ্যাঁ, মানে তখন মদ ছিল, কিন্তু সেটাকে ধরেন প্রক্রিয়াজাত করে, হ্যাঁ, সাথে প্রসেসিং করে, আর তারপরে তাতে কিছু দিয়ে অথবা জ্বালিয়ে তারপর তার নেশাটাকে শেষ করে দিল, তাহলে জায়েজ কি না? তো বিষয়টাতে ইখতিলাফ রয়েছে, কিন্তু এখানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মত হচ্ছে যে জায়েজ, সেটা জায়েজ। হানাফি মযহাবে জায়েজ। এই ক্ষেত্রে আবার হানাফি মযহাবে ঢিলা ফতোয়া রয়েছে, হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? এই জন্য হানাফি মযহাবের প্রসিদ্ধ ফতোয়া যে খেজুর ভিজিয়ে নবীজ বলা হয়, নবীজ বলা হয়, খেজুর ভিজিয়ে রাখলে তাতে আপনার ধর নেশা চলে আসতে পারে। ওর একটা 3টা স্তর আছে, খেজুর ভিজানোর 3টা স্তর আছে। একটা হচ্ছে খেজুর ভিজিয়ে রাখলেন কিন্তু তেমন মিষ্টি হলো না, বেশি মিষ্টি হলো না, তাহলে তো কোনো অসুবিধা নেই, হ্যাঁ, কোনো ইখতিলাফ নেই। আর একটা হচ্ছে যে খেজুর ভিজিয়ে রাখার পরে 1 দিন বা 24 ঘন্টা ভিজিয়ে রাখলেন, আর হয়তো ঠান্ডার সময় রয়েছে, আর যথেষ্ট মিষ্টি হয়ে গেছে, খেজুরের যা তাতে মিষ্টিটা ছিল সব পানিতে চলে এসছে, একবার শরবতের মতো হয়ে গেছে, কিন্তু তাতে নেশা আসেনি, হ্যাঁ, সেটা খাওয়া যাবে কিনা? সেটাও খাওয়া যাবে, কিন্তু সেটাতে উজু করা যাবে কিনা? উজুর ক্ষেত্রে বিষয়টি, উজুর ক্ষেত্রে আর একটা মশলা এখানে শুনে নেয়। প্রথম স্তরে যেটা ছিল যে ধরুন 2-3 ঘন্টা 4 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছে, খেজুর পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে, কিন্তু তাতে মিষ্টি হয়ে যায়নি। এখন ওই খেজুরটাকে উঠিয়ে ফেলে দিলে ওইটাকে বলবেন না যে এটা শরবত, হ্যাঁ, পানির মতোই আছে, তাহলে বলছে এটা পানি, যেহেতু নাম এখনো পরিবর্তন হয়নি, পানি হয়ে আছে, তো উজু করা যাবে, এই না বীজ দিয়ে উজু করা যাবে। কিন্তু ধরেন 24 ঘন্টা বা তার বেশি বা কম ভিজিয়ে রাখার কারণে সেটা মিষ্টি হয়ে গেছে, মিষ্টি হয়ে, আর পানির নাম থাকেনি, তার নাম, হ্যাঁ, নবীজ হয়ে গেছে বা শরবত হয়ে গেছে, হ্যাঁ, জুস হয়ে গেছে, তার উজু করা যাবে? উজু করা যাবে না, উজু করা যাবে না। আচ্ছা, 3য় পর্যায়ে এত যথেষ্ট সময় ধরে সেটা তাতে ভিজিয়ে রাখা হয়েছে, আর সেটা গরমে রাখা হয়েছে অথবা রোদরে রাখা হয়েছে, যার ফলে তাদের ফেনা ফেনা হয়ে নেশা চলে এসছে, তাহলে সেটা খামর হয়ে গেল, মদ হয়ে গেল তখন, বুঝছেন না? তো নবীজের 3টি স্তর রয়েছে। তো এখানেও আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হ্যাঁ, সেটি ব্যক্তিগত মত ছিল, আর সামদেশের লোকেরা এটা ব্যবহার করত। হানাফি মযহাব এই মতটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু বাকি 3 মযহাবে, শাফি, মালিক, আহমদের মযহাবে, আহলুল হাদিস, তাদের কাছে না, এটা খাওয়া জায়েজ নাই। জাবাহাল খামরা, কি বলছেন তিনি? জাবাহাল খামরা, মদকে জবাই করে দিয়েছে। মদকে কেমন করে জবাই করা হয়? মানে জবাই যে কাজটা করে, জবাই কি করে? হালাল করে, মানে হালাল করে দিল, জবাই করে দিল মানে
হ্যাঁ, মদকে হালাল করে দিল, অথচ মদ হারাম ছিল। কিসে? আর নিনান, নিনান নুনের বহু বচন। নুন মানে কি, কে বলতে পারে? নুন মানে ওই বাংলা নুন না, আমাদের সে তো লবণকে নুন বলা হয়, ওই বাংলা নুন, আরবি নুন কোরআনে আছে। কে বললো? মাশাআল্লাহ, আছে তো দেখছেন। ওয়াজান নুনে ইজ যাহাবা মুগাযিবান ফাজান্না আল্লা নাকদির আলাইহি ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রসিদ্ধ দোয়া মুখস্থ আছে, দোয়ার আগে ওই আয়াতই তো রয়েছে। জান্নুনে, ওই মাছওয়ালা মাছের কথা স্মরণ কর, আল্লাহ বলছে। ওই মাছওয়ালা মাছ, মাছওয়ালা নবী, মাছওয়ালা নবীর কথা স্মরণ করো হে মানুষ, হে মুসলিম। ইযহাবা মুগাযিবান, যখন জাতি কাফের অবাধ্যদের উপর অসন্তুষ্ট হয়ে রাগ করে গোসা করে তিনি গ্রাম থেকে বেরিয়ে চলে গেলেন। চলে গেলাম, তোমাদের থাকো, তোমরা আল্লাহর আযাব তোমাদের আসো, আমি চলে গেলাম, থাকবো না তোমাদের সাথে। ইযহাবা মুগাযিবান ফাজান্না আল্লা নাকদির আলাইহি, তিনি ধারণা করলেন যে আমার এই রাগ করে চলে যাওয়াটাতে আল্লাহ আমাকে ধরবেন না, আমার জন্য সংকুচিত করবেন না। হ্যাঁ, কিন্তু আল্লাহ রাগ করে নিলেন। হ্যাঁ, বড় মানুষের ছোট ভুলেও রাগ হয়ে যায়, যাকে যে যত বেশি ভালোবাসে তার ছোট ভুলেও রাগ হয়ে যায়, হয় না? জি হ্যাঁ, এই জন্য, অথচ এটা কোনো ব্যাপার ছিল না। হ্যাঁ, আপনি দাম্মাম থেকে চাকরি করছেন, চলে যাবেন দেশে, তো আল্লাহর কাছে অনুমতি নিতে হবে নাকি যে আল্লাহ যাবো না, যাবো না? ইস্তেখারা করলেন, ইস্তেখারা মানে অনুমতি না, আল্লাহকে বললেন, চাইলেন, চলে গেলেন। অত ইস্তেখারা করাও সুন্নাত মুস্তাহাব, চলে গেলেন, এমনি চলে গেলেন, থাকবো না এখানে, এই দেশে থাকবো না, বা অমুক নিজের দেশে থাকবো না, অন্য জায়গায় থাকবো, অমুক অমুক কাজ করবো, অসুবিধা আছে? কিন্তু নবী রাসূলরা যেহেতু আল্লাহর মুকাররাবিন বান্দা, হ্যাঁ, সান্নিধ্য প্রাপ্ত বান্দা, সেই জন্য তোমাকে আমি হুকুম করিনি যে তুমি এখান থেকে চলে যাও। হ্যাঁ, সবর করে থাকতে হয়, তুমি কেন গেলে? আল্লাহ রাস্তা সংকুচিত করে দিলেন। হ্যাঁ, সাগরে চাপ হলেন, কিন্তু হ্যাঁ, ভাগ্য এমন হলো যে সাগরে ঝাঁপ দিতেই হলো। হ্যাঁ, সাগরে ঝাঁপ, হ্যাঁ, বারবার তার নাম উঠছে। তখন তিনি বললেন, ঠিক আছে, আমি ঝাঁপ দিচ্ছি। যেমনই ঝাঁপ দেয়, ওইদিকে আল্লাহ তৈরি করে রেখেছেন হুতকে, একবার তিমি মাছ, বড় মাছকে, বিশাল মাছকে, হুত। ফালতাকামা হল হুত, অন্য আয়াতে রয়েছে। হ্যাঁ, তিমি মাছে ইউনুস আলাইহিস সালাম মাছওয়ালা নবীকে গিলে ফেললেন, লোকমা বানিয়ে ফেললো, গিনে ফেললো। ফালতাকামাল হুত। তো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রাস্তাকে সংকুচিত করে দিলেন। হ্যাঁ, ফানাদা ফি যুলুমাত, মাছের পেটে চলে গেলেন, আল্লাহকে ডাকতে শুরু করলেন, কি বলে? লা ইলাহা ইল্লা আনতা, কালেমা তাইয়্যিবা দিয়ে। এই জন্য সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় দোয়া হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাল্লাহ। জি জি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তারপরে তাসবিহ, সুবহানাল্লাহ, তাসবিহর মাধ্যমে বালা মুসিবত দূর হয়। হ্যাঁ, সুবহানাকা তাওহীদ হইল এক নম্বরে, দুই নম্বর তাসবিহ হইল ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেম, তুমি জুলুম করনি, আমাকে মাছের পেটে ঢুকিয়ে দিও। হ্যাঁ, আমাকে বালা মুসিবত তের সম্মুখীন করে তুমি জুলুম করে, আমি জালেম আল্লাহ, মানে নিজের ভুল স্বীকার করা। ভুল স্বীকার করলে ক্ষমাযোগ্য। যে কর্মচারী ভুল স্বীকার করে, ভুল করে, নিজের দিকে ভুল স্বীকার করেছে, ওকে এক্সিট সাধারণত লাগাবেন না, রে নিজেই স্বীকার করেছে, সত্য কথা বলেছে এবং নিজে ভুল স্বীকার করেছে, তাই না? কিন্তু কেউ স্বীকার করছেন না, আর তারপরে তদন্ত তল্লাশির পরে যদি ধরা পড়ে, তখন আর ক্ষমা হয় না, ঠিক না? জি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জি, তো মুড়ি সম্পর্কে আবু দারদার মত ছিল জাবাহাল খামরা, মানে মদকে জবাই করে দিয়েছে, মানে হালাল করে দিয়েছে। কিসে? মাছে এবং সূর্যের তাপে। তাহলে মাছ আর তার সাথে লবণও দেওয়া হয়তো, কিন্তু সেটা এখানে উল্লেখ করা হয়নি। মাছ, লবণ আর তারপরে সূর্যের তাপে রেখে দিলে সেই মদের যে নেশাটা থাকতো সেটা চলে যেত। সেটা আবু দারদার কাছে হালাল ছিল। সামদেশের লোকেরা মুড়ি নামক খাবার বা পানীয় খেত। 5493 নম্বর হাদিস বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, গাজাওনা জাইশাল খাবতে, আমরা যুদ্ধ করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জাইশুল খাবতের যুদ্ধ। জাইশ মানে সেনাবাহিনী, আর খাবত মানে এমন গাছ যেই গাছে কাঁটা থাকে, কাঁটাযুক্ত, বাবলা গাছের মতো, বাবলা গাছ বা তার কাছাকাছি গাছ, খাবত।
তো বাবলা গাছের সেনাবাহিনীতে আমরা যুদ্ধ করেছিলাম, মানে সেই সেনা দলে আমরা শরীকে যুদ্ধ করেছিলাম। ও ওম্মেরা আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, আশরা মুবাশশার 10 জন যে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত তাদের অন্যতম, আমিন হাজিল উম্মাহ, রাসূল বলেছেন তিনি এই সেনা দলের আমির ছিলেন, তিনি প্রধান সেনা প্রধান ছিলেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে ছিলেন না। সফরে আমরা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম, খাবার দাবার সব শেষ হয়ে গেছে, যা ছিল আমাদের কাছে সব শেষ হয়ে গেছে। এমন কি তারা ওই যে মরুভূমিতে বাবলা গাছ বা কাঁটাযুক্ত গাছ ছিল, সেই গাছের পাতাও খেয়েছে। অন্য হাদিসে রয়েছে যে গাছের পাতাও খেয়েছিলাম আমরা, আর গাছের পাতা খেয়ে, সেই কাঁটাযুক্ত গাছের পাতা খেয়ে বকরির নেদির মতো আমাদের পায়খানা হইত। কেন বকরির নেদি কেন এরকম হয়? কারণ তারা পাতা খায়, ঘাস পাত খায়, সেজন্য। তো এই জন্য এই যুদ্ধের নাম জাইশুল খাবত পড়েছিল। ফালকাল বাহরু, আল্লাহ রিজিক পাঠিয়ে দিচ্ছেন। হঠাৎ করে আমরা সাগর অঞ্চলে ছিলাম, জেদ্দা থেকে নিয়ে যে এম্বর দিকে যে সাগর, লোহিত সাগর আসছে, ওই সাইডে যুদ্ধটি ছিল। তো বলছেন যে হঠাৎ করে সাগর নিক্ষেপ করলো হুতান, একটি তিমি মাছ, বিশাল মাছ। হুতের অর্থ তিমি করা হয়েছে, আর হুত যে কোনো বড় মাছকে বলা হয়, ছোট মাছকে হুত বলা হয় না। সে যে নিক্ষেপ, সাগরে যে নিক্ষেপ করলো, কিন্তু মৃত অবস্থায়, জীবিত ছিল না, সেটা মরা। তাহলে বোঝা গেল ছোট হোক বড় হোক, ছোট হোক আর বড় হোক, মাছের আকারে হোক আর অন্য কোনো আকারে হোক, জীবিত হোক আর মৃত হোক, যদি সাগর থেকে, সাগরে যেসব জলচর প্রাণী পান, তাহলে সেটা খাওয়া জায়েজ। বলছেন যে এত বড় মাছ ছিল, বা এত বড় সেই জন্তুটি ছিল, লাম ইউরা মিসলহু, ওই রকম কোনোদিন দেখা যায়নি, মানে জীবনে এত বড় তিমি মাছ কোনোদিন দেখিনি। ইউকাউল, আমার যার নাম ছিল আম্বর মাছ, যার নাম ছিল আম্বর মাছ। ফাঁকাল্লা, তাহলে বোঝা গেল যে হুত, এখনকার যুগে হুত মানে তিমি করা হচ্ছে, কিন্তু এই মাছের নাম কি ছিল? হুত। যে কোনো বড় মাছকে বলা হয়তো তখন 1400 বছর আগে, আর এই মাছের নাম আম্বার মাছ ছিল। ফাঁকাল্লা মিনহু নিসফা শাহরিন, আমরা তা থেকে খেতে থাকলাম এই সফরে 15 দিন। তখন ফ্রিজ ছিল, তাহলে কি গন্ধ হয়নি? গন্ধ হয়েছে, খেয়েছে। হ্যাঁ, ওই রকম হয়তো শুকিয়ে রাখার ব্যবস্থা করেছেন, অথবা গন্ধ হলে, তাহলে সামান্য গন্ধ হইলে যে খাওয়া যাবে না, যদি দেখা যায় এটা আমার জন্য খুব ক্ষতি করবে, অথবা আমার কোনো প্রয়োজন নেই, সেটা ভিন্ন বিষয়। আজমান মিনে জামি, খাওয়া দাওয়া হইল। তারপরে তার যে কাঁটা ছিল কত বড়, এটা বোঝানোর জন্য বলছে আবু ওবায়দা যাররা, আচ্ছা, এই কাঁটাগুলোকে হাড্ডি বলা হয়েছে। এখন মাছের হাড্ডি যদি বলি তাহলে তো বুঝতে পারবেন না, কারণ মাছের কাঁটা বলে অভ্যস্ত বাঙালি জাতি, তাই না? কিন্তু হাদিসে তো কাঁটার কথা আসেনি, শৌক বলে। আজকাল শৌকুস সামাক, মাছের কাঁটা বলছেন, কিন্তু কাঁটা তো বলা হয়নি। কি বলা হয়েছে? হাড্ডি। তো বলা হয়েছে বলছেন আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমাদের সেনাপ্রধান ছিলেন, তিনি এই মাছের কাঁটাগুলি থেকে একটি কাঁটা নিয়ে কি করলেন? খাড়া করলেন, সেটিকে সোজা খাড়া করলেন। ফামাররার রাকিবু তাহতাহু, একজন আরোহী তার নিচ দিয়ে পার হয়ে চলে গেল, একটা লোক। আর সেই যুগে আরোহী মানে বাংলা অনুবাদক একজন অশ্বরোহী করেছেন, রাকিব মানে শুধু অশ্বরোহী হয় না। অশ্বরোহী মানে কি? ঘোড়ায় যে চাপে, তখনকার যুগে ঘোড়ায় চাপতো, ঘোড়া খুব কমই থাকতো। তাহলে এইখানে যেটা প্রধান সেই যুগের বাহন ছিল সেটা হচ্ছে উট। একজন উটের পিঠে চেপে সেই কাঁটা এত উঁচা লম্বা হয়ে আছে যে তার নিচ দিয়ে চলে গেল, তার চাইতে উঁচা হচ্ছে সে মাছের কাঁটা। কত বড় মাছ ছিল, তাদের সংখ্যা কত ছিল দেখেন, সামনের হাদিসে আসছে। 5494 নম্বর হাদিস। আমর ইবনে দিনার বলছেন, আমি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলছেন বাসানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়াত রাকিব, তাদের সংখ্যা কত ছিল দেখেন। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঠিয়েছিলেন, আমরা 300 জন আরোহী ছিলাম। তাহলে এই সফরে সংখ্যা কত ছিল লোকের? সেনাবাহিনী বা মুজাহিদিনদের 300। ও আমিরুনা, আমাদের আমির সেনাপ্রধান ছিলেন আবু ওবায়দা। নারসদ ইরান লে কুরাইশ, কুরাইশ কাফেরদের একটি কাফেলা, বাণিজ্যিক দল, সামদেশ থেকে তারা মক্কার দিকে আসবে, তাদের জন্য আমরা ওঁত পেতেছিলাম। কারণ যখন সামদেশ থেকে আসছে, অনেক সেখান থেকে পণ্য নিয়ে আসছে, টাকা পয়সা নিয়ে আসছে, ব্যবসা বাণিজ্য করে,
এদেরকে ধরতে হবে, কারণ আমাদের সব কিছু থেকে মক্কায় উচ্ছেদ করেছে, সুতরাং প্রতিশোধ নিতে হবে। হ্যাঁ, আর তখন দারুল হারব যখন যুদ্ধের পরিস্থিতি থাকবে, তখন এইরকম করা শরীয়ত সম্মত, যে আর্থিক দিক থেকে যদি কাফের আপনাকে বা আপনার জাতিকে ক্ষতিগ্রস্ত করে, আপনি তাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন। হ্যাঁ, যদি আপনাকে উচ্ছেদ করে, আপনি তাদেরকে উচ্ছেদ করবেন বা তাদের লুণ্ঠন করবেন। এটা চুরি ডাকাতি ছিনতাই নয়। জি, এটি জেহাদ, এটি জেহাদের একটা অংশ। জি, আর জেহাদ ইবাদত। তো নারসদ আমরা ওঁত পেতেছিলাম ইরান একটি বাণিজ্যিক দলের কোরাইশ কাফেরদের, ফাসাবানা জুন শেদিদুন, সেই সময় আমাদের এই সফরে খাবার দাবার শেষ হয়ে যাওয়ায় প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে আমরা পড়েছিলাম। হাত্তা আকাল্লাল খাবাতা, এমনকি আমরা সেই কাঁটাযুক্ত গাছের পাতা পর্যন্ত খেয়েছি, চলে আসলো। ফসম্মিয়া জায়সাল খাবত, এই জন্য এই যুদ্ধের নাম পড়ে গেছিল জায়সুল খাবত। হ্যাঁ, সেই বাবলা গাছের পাতার যুদ্ধ, এই নাম পড়েছিল। ওয়াল কাল বাহার হুতান, সেই সময় সাগর একটি বিশাল প্রাণী বা বিশাল মাছ নিক্ষেপ করলো শুকনোতে। এত বড় মাছ তো পানি থেকে উঠানো যেত না, সাগর থেকে উঠানো সম্ভবই ছিল না, টেনে নিয়ে চলে যেত মানুষকে হয়তো, হ্যাঁ, বা খেয়ে ফেলতো। কিন্তু আল্লাহর কি কেমন জোয়ার এসেছে, আর জোয়ারের ধাক্কা তো ওপরে উঠে গেছে, আর উপরে উঠে থেকে গেছে, পানি নেমে চলে গেছে। জি, জোয়ার হোক আর ঢেউ হোক। ইউকারুল আম্বার, তার নাম বলা হয় আম্বার। ফাকালনা নিষ্পাস, 15 দিন পর্যন্ত আমরা খেতে থাকলাম, 300 জন ব্যক্তি 15 দিন খেতে থাকলাম। ওয়াদ্দাহান্না বিবাদ, কি এত চর্বি তাতে ছিল, স্বাভাবিক থাকবেই। আর সফরে আমাদের কাছে তেল নাই, সেটাকে তার চর্বিগুলিকে আমরা তেল হিসাবে শরীরে মাখলাম, চর্বির তেল। জি, হাত্তা সালোহাত আজসাম, এতে আমাদের খেয়ে দিয়ে আর তেল শরীরে মালিশ করে আমাদের শরীরগুলো সব সতেজ হয়ে গেল, আমরা সব মোটা সোটা হয়ে গেলাম, হ্যাঁ, হেলথি হয়ে গেলাম। কালাফা আখাজ আবু ওবায়দা জিল আমিন আজলাইহি, আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা, তারপরে খাওয়া দাওয়া যখন শেষ হলো, বিশাল সে মাছের কাঁটা পড়ে আছে, তার একটি পাঁজরার কাঁটা কে টেনে নিলেন। ফানাসাবাহার, সেটাকে খাড়া করলেন। নাসাবায়ান সহ মানে দাঁড় করা, খাড়া করলেন। ফামাররার রাকেও তাহত, তারপর একজন আরোহী তার নিজ দিয়ে পার হয়ে চলে গেল, তার নিজ দিয়ে পার হয়ে চলে। ওয়াকানা ফিনা রাজুলুন, আমাদের মাঝে জনৈক ব্যক্তি ছিল। ফালামাস্তাদাল জু, যখন প্রচণ্ড খিদা লেগেছে আর কিছুই খাবার নেই, একবার না খেয়ে আমরা সেই ওই আপনার বাবলা পাতা খাচ্ছি বা কাঁটাযুক্ত গাছের পাতা খাচ্ছি, সেই সময় এই যেইগুলো আমরা বাহন, আমরা উটের পিঠে চাপছিলাম, সেগুলি 3টি উটকেও তিনি জবাই করে দিলেন। সোম্মা সালাসে জাজায়, তারপরে আবার 3টি জবাই করলেন। সোম্মা নাও 6টি জবাই হয়ে গেল। কয়শো জন? 300 জন, 6টি জবাই হয়ে গেছে। এইরকম যদি ডেলি জবাই করে করে খেতে থাকো, তাহলে কয়েকদিনের মধ্যে সমস্ত উটগুলি সব শেষ হবে, তখন পায়ে হাঁটা ছাড়া কোনো উপায় থাকবে না। এখন যদিও যতটা আমরা জনসংখ্যা আছে আমাদের, ততটা পরিমাণ যদি বাহন নাও থাকে, পালাক্রমে তাতে চাপা যাবে, যে কিছু লোক হাঁটলো, আর তারপরে কিছু লোক উটের পিঠে চাপলো, তারপরে যারা উটের পিঠে চেপেছিল, এইরকম করতেন সাহাবায়ে কেরামগণ। আর তারপরে এক উটের পিঠে 2-3জনও চাপতেন। কিন্তু এইভাবে খেতে থাকলে তো সব শেষ হয়ে যাবে, তখন তো আমরা মরে যাবো মরুভূমিতে হাঁটতে হাঁটতে, আরও বিপদে পড়বো। তখন আবু ওবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? নিষেধ করলেন যে না, এই উট জবাই করতে পারবে না। এখান থেকে একটি মাসলা ইস্তেমবাদ করা যায়, আজকালকার রাষ্ট্রীয় আইন কানুনের ক্ষেত্রে যে রাষ্ট্রনায়ক যারা, তারা যদি দেশের বৃহৎ স্বার্থে বা দেশের সম্পদ সুরক্ষার বৃহৎ স্বার্থে কোনো কিছুতে বাধা নিষেধ করে, আর সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়, তো আনুগত্য করা ফরজ। কি বুঝলেন? এই সময়গুলোতে তোমরা ইলিশ মাছ ধরতে পারবে না, কারণ এই সময় ইলিশ মাছ ডিম দিবে হয়তো। হ্যাঁ, আমাদের দেশে হরিণ শেষ হতে যাচ্ছে, সুতরাং হরিণ শিকার করতে পারবে না। মশালাগুলি আসতে পারে আপনার সামনে। হ্যাঁ, ফতুয়া জায়েজ রয়েছে, রাষ্ট্রনায়ক করতে পারবে যেমন, কিন্তু বৃহৎ স্বার্থ থাকতে হবে। স্বার্থটা কি? স্বার্থ কাফেরকে খুশি করে যেন না হয়, স্বার্থ দেশের নাগরিকের স্বার্থ, দেশের মানুষের স্বার্থ, দেশের মানুষের অর্থনীতির স্বার্থ, দেশের সুরক্ষার স্বার্থ, এই স্বার্থে হইতে হবে। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। 13 নম্বর অধ্যায় বলছেন বাবু আকলিল জারাদ। এই অধ্যায় হচ্ছে জারাদ খাওয়া। জারাদ কাকে বলা হয়?
পঙ্গপাল ফড়িং, পঙ্গপাল খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ, কিন্তু আপনার রুচি হলে খান, না হলে না খান, জায়েজ কাজ। জি। 5495 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু ইয়াফুর তাবি, তিনি বলছেন আমি ইবনে আবি আফা মানে আব্দুল্লাহ বিন আবি আফা থেকে শুনেছি, সাহাবী রাদিয়াল্লাহু আনহু কাল গাযাওনা মান সাবা গাযাওয়াত, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি যুদ্ধে শরীক হয়েছি, অথবা আউসিত্তান 6টি যুদ্ধে শরীক হয়েছি, কুন্না নাকুল মাহুল যারা, তার সাথে আমরা এই যুদ্ধের সফরে, জেহাদের সফরে পঙ্গপাল খেয়েছি। হেজাজ মক্কা মদিনার অঞ্চলে এই পঙ্গপাল ফড়িং খুব বেশি সিজনে আসে, সব সিজনে নয়, কিন্তু কিছু কিছু সিজনে এত বেশি আসে। মাঝে মধ্যে আমরা যখন মদিনায় থাকতাম, আল্লাহ, রাস্তাঘাট বিছিয়ে থাকতো। একবার তো মসজিদে নববীতে চারে বিছিয়ে আছে। মসজিদ নববীতে যে ভিতরে ঢুকলে আপনার পুরানো মসজিদের পিছন দিকে দুটো খোলা জায়গা আছে না, যেগুলোতে ছাতার মতো লাগানো আছে, ওই জায়গাগুলো তখন ছাতা ছিল না। আমাদের যুগে কিন্তু এগুলো সব লেগেছে, আমরা যখন লেখাপড়া করতাম, আজকে থেকে 34-35 বছর আগে। তো সেই জায়গাগুলোতে বিছিয়ে থাকতো, মসজিদের ভিতরে বিছিয়ে আছে, সালাত পড়তে এসে দেখি বিছিয়ে আছে, এত বেশি মাঝে মাঝে এগুলো আসতো। এগুলি খাওয়া জায়েজ, জীবিত পান আর মৃত পান খাওয়া জায়েজ, রুচি হলে খান আর না হলে না খান। 14 নম্বর অধ্যায় বলছেন বাবু আনিয়াতিল মজুস ওয়াল মাইতা। এই অধ্যায় হচ্ছে অগ্নিপূজক অর্থাৎ মুশরিক। অগ্নিপূজক মানে শুধু অগ্নিপূজক না, অগ্নিপূজক যারা আগুনের পূজা করে তারা বহুত্ববাদী মুশরিক, পৌত্তলিক। ঠিক তেমনি হিন্দুরা যারা মূর্তি পূজা করে তাদের হুকুম আর অগ্নিপূজকদের হুকুম একই। এইরকম বুদ্ধিস্ট তারাও মুশরিক, এইরকম যারা শিখ তারাও মুশরিক, তারা তাদের যে গুরু নানক তার পূজা করে। জি, যদিও প্রথম দিকে শিখদের মধ্যে ছিল যে আমরা নিরাকারের পূজা করি, আর এই শিক্ষাই ছিল গুরু নানকের, কিন্তু তারপরে তারা গুরু নানক পূজা করেছে। এইরকমই বুদ্ধিস্টরা বুদ্ধদেবের পূজা করে। তো কথা হচ্ছে এরা সব মুশরিক পৌত্তলিক। জি, তো এদের পাত্রগুলি ব্যবহার করা কেমন? এক হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পাত্র, আর এক হচ্ছে যারা মুশরিক পৌত্তলিক অগ্নিপূজক হিন্দু ইত্যাদি তাদের পাত্র বাসনগুলি, হাঁড়ি বাসন ব্যবহার করা কেমন? ওয়াল মাইতা আনিয়াতুল মাইতা, এমন পাত্র যাতে মরা জীবজন্তু পাকশাক করা হয়, হারাম জীবজন্তু খায় হয়তো, সেই পাত্রগুলি ব্যবহার করা কেমন? কোনো সময় প্রয়োজন হয়ে গেল। আর জানেন যে এরা বিড়াল খায়, এরা কখনো কুকুরের গোস্তও খায়, অথবা আরও কিছু খায়, অনেক এঁদুর খায়। আমাদের দেশে সাঁওতাল যারা আছে, সাঁওতাল বুঝেন, আদিবাসী কিছু সাঁওতাল থাকে, পাহাড়ি এলাকায় থাকে, তো ইন্ডিয়াতেও আছে, বাংলাদেশও আছে কিছু কিছু অঞ্চলে। তো এরাকে দেখেছি আমাদের চোখের সামনে, বিড়াল পুড়িয়ে খাচ্ছে, তারপরে আপনার বিভিন্ন রকমের যে জীবজন্তুগুলি আছে এগুলি পুড়িয়ে খাচ্ছে, এঁদুর খাচ্ছে, আপনার আরও কিছু সবই খাচ্ছে। তখন এদের পাত্রগুলি যারা কাফের, তাদের কাছে তারা হালাল হারাম নেই, তাদের এই পাত্রগুলি যেগুলিতে মরা জীবজন্তু তারা পাকশাক করে খায় বা রাখে, আর তারা মুশরিক, তাদের থালা বাসনগুলো বা হাঁড়ি বাসনগুলো ব্যবহার করার হুকুম কি? নিয়ে আসছেন হাদিস 5496 নম্বর হাদিস। হাদিস মানে আবু সালাব আল হোসেনি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসনা, ফাকুলতু, বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না বিআরযি আহলিল কিতাব, আমরা আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের অঞ্চলে বসবাস করি, ফানাকুলু ফি আনিয়াতিহিম, তাদের পাত্রগুলি থেকে আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার সময় অনেক সময় আমাদের কাছে থালা বাসন থাকে না, বাড়ি থাকে না, তখন পাকশাকের জন্য অথবা খাওয়া দাওয়ার জন্য তাদের পাত্রগুলি থালা বাসন ব্যবহার করি। ওয়াবি আরজে সাইদিন, আমরা আবার এমন অঞ্চলে বসবাস করি যেগুলো হচ্ছে শিকারী অঞ্চল, অর্থাৎ শিকারী পশু পাখি সেখানে পাওয়া যায়। আসিদ কৌসি, আমি তীর ধনুক দিয়েও শিকার করি। কৌস মানে ধনুক, আর ধনুক তীর ছাড়া ব্যবহার হয় না, সুতরাং এখানে অর্থ দুটোই করতে হবে, কি তীর ধনুক দিয়ে আমরা শিকার করে থাকি, তাহলে তীর ধনুক দিয়ে শিকার করা আর বৈধতা আছে। আসিদ বেকালবি আল মুআল্লাম, আর কখনো কখনো আমি প্রশিক্ষণ প্রাপ্ত আমার কুকুর আছে, সেই কুকুর দিয়ে শিকার করি, কুকুর দিয়ে শিকার করা শরীয়তে রয়েছে। অবেকালবি আল্লাযী লাইসা বিমুআল্লাম, কখনো কখনো এমন কুকুর দ্বারা শিকার করি যেই কুকুর প্রশিক্ষণ প্রাপ্ত না, সাধারণ কুকুর, যেমন আজকাল অধিকাংশ লোকের যেসব কুকুর বসছে এগুলো হচ্ছে সাধারণ কুকুর, এগুলো প্রশিক্ষণ প্রাপ্ত নয়। প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের লক্ষণ এর আগে প্রথম পর্বে, দ্বিতীয় পর্বে আলোচনা করি সোমবার মঙ্গলবারে। যারা বলবেন একজন হাত তুলবেন। কয়টি লক্ষণ? 3টি। কি কি?
যা স্বীকার করবে মালিকের জন্য, অবশ্য এটা পরে বলতে হইতো। আর হ্যাঁ, না হইল না। হ্যাঁ হ্যাঁ, তিনটি কেমন, হ্যাঁ বলতে দেন। প্রশিক্ষণ প্রাপ্তের লক্ষণ হচ্ছে তিনটি, এটা বলে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এই কথা না। প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের লক্ষণ হচ্ছে, চেনার উপায় হচ্ছে তিনটি। হ্যাঁ হ্যাঁ, ধরো, ধরবে। হ্যাঁ, শিকারী পশুকে ধরতে বলছেন, হরিণ খরগোশ ধরো, ধরবে। হ্যাঁ, থামো, হঠাৎ করে থামতে বলছেন, থেমে যাবে, যদিও সামনে হাতে নাগালে, কিন্তু ধরবে না। মালিকের কথা শুনলে সাথে সাথে থেমে যাবে। 3 নম্বর হচ্ছে নিজে খাবে না, ধরে সোজা মালিকের কাছে হাজির করবে। এই তিনটার একটি যদি না থাকে তাহলে এখন প্রশিক্ষণ হয়নি, আরো প্রশিক্ষণের প্রয়োজন আছে। দেন। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন এক এক করে, আম্মা মা যাকারতা আন্নাকা বিআরদি আহলি কিতাব, তুমি যে উল্লেখ করলে যে তুমি ইহুদি খ্রিস্টানদের অঞ্চলে, আহলি কিতাব অঞ্চলে বসবাস করো, ফালা তাকুলু ফি আনিয়াতিম, তাদের থালা বাসন হাঁড়িতে খাবে না যদি জরুরি না হয়, তাহলে তোমাদের কাছে যথেষ্ট থাকে তাহলে। ইল্লা আল্লাহ তাজিদু বুদ্দান, যদি তুমি কোনো উপায় না পাও। বুদ্দান মানে উপায়, বুদ্দুন মানে উপায়, আর লাবুদ্দা মানে উপায় নাস্তিক, মানে এই জন্য লাবুদ্দা মানে আবশ্যক। কথা বলছেন, উপায় নাই মানে কি আবশ্যক, কোনো উপায় নেই, করতে হবে, আবশ্যক। এই যে নাই নাই হ্যাঁ হয়ে যায়, একটা কায়দা আছে, ভাষাগত কায়দা হচ্ছে, দুই নেগেটিভ একসাথে হলে কি হয়ে যায়, হ্যাঁ পজিটিভ হয়ে যায়। এবার বুঝলেন না? তো বুদ্দন মানে হচ্ছে এইখানে দেখেন কি বললেন, ইল্লা আল্লাহ তাজিদু বুদ্দান, যদি কোনো উপায় না পাও, উপায় নেই, এখন খেতে হবে, তাদের পাত্র ব্যবহার করতে হচ্ছে, না হলে পাকশাকের অবস্থা নেই। হ্যাঁ, ফাইনলাম তাজিদু বুদ্দান, যদি না পাও কোনো উপায়, ফাকসিলুহা, তাহলে কি করো, ধুয়ে নাও। ধুয়ে নেওয়া সুন্নাত, জরুরি না, যতক্ষণ পর্যন্ত না পাকি দেখতে পাচ্ছেন না আপনি, কোনো মৃত জন্তু সে থালাতে নাই, ধোয়া আবশ্যক নাই, তো আর হুকুম পরিষ্কার, এমনি পরিষ্কার হয়ে আছে। ধরেন অমুসলিম রেস্টুরেন্টে অনেক সময় খাচ্ছেন, হয়তো হালাল জিনিসই খাচ্ছেন, আপনি শাকসবজি খাচ্ছেন, মাছ খাচ্ছেন, আপনি তাদের জবাই খাবেন না, যদি ইহুদি খ্রিস্টান ছাড়া অন্যদের জবাই হারাম, বাকি ইহুদি খ্রিস্টানদের জবাইও হালাল, তারপরেও সতর্কতা অবলম্বন করে যদি আপনি না খান, হ্যাঁ যে হালাল কি হারাম, আমি গোস্ত খাবো না, হ্যাঁ চিকেন খাবো না, আমি মাছ খাবো বা সবজি খাবো, কিন্তু অমুসলিম হোটেলে রেস্টুরেন্টে জায়েজ কি না? জায়েজ। নাকি আপনি কি 5 স্টার 4 স্টার হোটেলে আপনি থাকছেন বিভিন্ন দেশে, আপনি পাবেন কি খুঁজে? হ্যাঁ, তো সেখানে সতর্কতা অবলম্বন করবেন খাওয়ার ক্ষেত্রে। তা বলছেন কি বলছেন যে তুমি ফাইনলাম তাজিদু বুদ্দান, যদি কোনো উপায় না থাকে তাও ধুয়ে নাও, ওয়াকুলু ফিহা, আর খাও। এই যে পরিষ্কার থালা বাসন থাকছে অমুসলিমদের হোটেলগুলিতে, আবার ধুইতে হবে, ধোয়া মুস্তাহাব, ধোয়ার হুকুম হচ্ছে মুস্তাহাব, ভালো, যে তারা কিভাবে ধুয়েছে না ধুয়েছে আমি একটু ধুয়ে নিই, কিন্তু যদি দেখেন যে পরিষ্কার আছে তো ধোয়া জরুরি না। আম্মা মা যাকারতা, আর যা তুমি উল্লেখ করলে আর একটি মাসলা, আন্নাকুম বিআরদি সাইদ, তোমরা শিকারী অঞ্চলে বসবাস করো, ফামাসিদ্দা বিকাউসিকা, তুমি তোমার তীর ধনুক দিয়ে যদি শিকার করো, ফাজকুর ইসমাল্লাহ, বিসমিল্লাহ বলো, যখন তীর ছুড়বেন তখন কি করবেন, বিসমিল্লাহ বলতে হবে, না হলে হবে না কিন্তু। আর কি করতে হবে, ওয়াকুল, বিসমিল্লাহ বলে যদি ছাড়ো, আর তারপরে জীবিত যদি পেয়ে যাও তাহলে জবাই করো না। হ্যাঁ, স্বাধীনভাবে জবাই করো। জবাই করা দুই রকম, তাহলে এখানে আবার শোনাই, কারণ অনেক ভাইরাই ছিলেন না এর আগের পর্বগুলিতে। হ্যাঁ, কে বলবে? জবাই করা হচ্ছে 2 ভাগে বিভক্ত, নিরুপায় জবাই, এজতেরারিও না। হ্যাঁ হ্যাঁ, সরাসরি, হ্যাঁ কে বলতে পারে সুন্দর করে? হ্যাঁ, স্বাভাবিক নিরুপায় জবাই, আর একটা হচ্ছে স্বাধীন জবাই। স্বাধীন জবাই হচ্ছে পশু আপনার হাতে আছে, হাতের নাগালে আছে, আপনি ধরেন, ধরার পরে যেখানে গলাতে জবাই করতে হবে আর সেখানে যেই অংশগুলি কাটতে হবে, আর সেগুলির ক্ষেত্রে কাটার ক্ষেত্রে আপনার একটা হচ্ছে খাদ্যনালী, আরটা হচ্ছে শ্বাসনালী, এ দুটো, হ্যাঁ হুলকুম আর মরি, এ দুটোর নাম। আর দুটোর নাম হচ্ছে 2 সাইডে দুটো শক্ত শিরা রয়েছে, যেগুলি দ্রুত বেগে, যেটা দিয়ে রক্ত প্রবাহিত হয়,
ওয়াদেজ বলা হয়। এই ওয়াদজান, এই চারটি জিনিস কাটতে হবে, চারটি জিনিস কাটতে হবে। এখানে আরেকটি মশলা বলি, যেটা এর আগে বলিনি। আচ্ছা, কাটতে গিয়ে খাসি জবাই করতে, মুরগি জবাই করতে অনেক সময় 2 টুকরা হয়ে গেল, মাথা আলাদাই হয়ে গেল। যারা অনভিজ্ঞ আর জবাই করে অনেক সময় এরকম হয়। আর আমাদের দেশে অল্প পড়া অল্প বিদ্যা ভয়ঙ্কর, কিন্তু হ্যাঁ কি করবেন, মুরগি জবাই করতে গিয়ে মাথা আলাদা হয়ে গেল। খাবেন না হারাম? হ্যাঁ, যারা হারাম বলছেন একটু হাত উঠান। কেউ উঠাবে না। যারা হালাল হালাল বলছেন হাত উঠান। কিছু হাত বাকি থাকতে পারে। আচ্ছা, আমাদের দেশে বেশ কিছু মোল্লা আছে, যদি জবাই করতে গিয়ে এরকম আলাদা হয়ে বিচ্ছিন্ন হয়ে যাবো, যে হারাম হয়ে গেছে, জবাই হারাম হয়ে গেছে, আমি জানি, ফেলিয়ে দিয়েছে। মুরগি, বাড়ির মুরগি জবাই করতে গিয়ে ছেলে জবাই করছে, 2 টুকরো হয়ে গেছে, মাথা আলাদা হয়ে গেছে, ফেলাই দিয়েছে। জি হ্যাঁ। তো অজ্ঞতার কারণে শুধু দিনের ক্ষতি হয় না, দুনিয়ারও ক্ষতি। যে একটা খাবার কি হালাল খাবার আপনি লস দিয়ে বিক্রি করলে টাকাও পেতেন, নিজেও খেলেন না, বিক্রি করলেন না, আপনার অজ্ঞতার কারণে। তো জাহালাতের কারণে ইসলাম থেকে মূর্খ থাকলে দুনিয়ারও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। এর বাস্তবিটি প্রমাণ আমি চোখে দেখেছি। গ্রামে ছোটকালে ফেলে দিয়েছে। আর এরকম শুনতাম। এইটাই ফতো, আমাদের দেশীয় ফতো, রহ মুসলিম। রহ মুসলিম মানে বুঝেন, এটা আমাদের ভাষা, এটা আমাদের মাদ্রাসার ছাত্রদের কিছু মুসলিম বর্ণনা করেছে। এমা মুসলিম না, কিছু মুসলিমদের ফতোয়া, বুঝছেন না? কিন্তু কথিত মুসলিমদের ফতোয়া যে জবাই করতে গিয়ে যদি আলাদা হয়ে যায় দেহ থেকে মাথা, তাহলে হারাম হয়ে যাবে। হারাম না, অনিচ্ছাকৃত করেছেন আপনি, সুন্নতের খেলাফ হয়েছে, কিন্তু অনিচ্ছাকৃত, কোনো ইচ্ছা করে করবেন না আপনি। সুন্নত হচ্ছে যে শরীর এতে লেগেই থাকবে, দেহের সাথে মাথা লেগেই থাকবে। জি, তো এই ছিল। তার বিসমিল্লাহ বলে কি করতে হবে? হ্যাঁ, কথাটি পুরা করি। জবাই হচ্ছে 2 রকম। আরবিতে ইখতিয়ারি মানে স্বাধীনভাবে, ইখতিয়ার, নিজের আপনি স্বাধীনভাবে জবাই করছেন। ইজরারি মানে জরুরি থেকে, নিরুপায় হয়ে, মজবুর, পালাচ্ছে, এমন পালাচ্ছে আপনার কোরবানির গরু ধরতেই পারেন না, আপনি ধরতেই পারলেন না, কি করবেন? ছেড়ে দেবেন? বল্লম, বর্ষা অথবা যে কিছু ধারালো অস্ত্র ঝেড়ে দেন আপনি পিছন দিক থেকে, যে কোনো জায়গায় লাগলো, রক্ত বেয়ে গেল, রক্ত প্রবাহিত হয়ে গেল, তারপরে পড়ে গেল, পড়ে যাওয়ার পরে জীবিত পেলে তখন ইখতিয়ারি জবাই, কারণে গলায় জবাই করেন পোঁচ দিয়ে। আর যদি দেখা গেল যে তাও ধরতে পারলাম না, শেষখানে যখন পেলাম তখন মরেই গেছে, মানে অস্ত্রের আঘাতে কি হয়েছে? মরেই গেছে। কিন্তু আমার অস্ত্রের আঘাতে মরেছে, নিশ্চিত হইতে হবে, অন্য কোনো কারণে নয়, তাহলে হালাল, কারণ আপনার রক্ত ঝরিয়ে দিয়েছেন। এই মর্মে হাদিস আসছে। আর বর্ণনা করেছে, মা আনহারাদ্দাম ও জাকারতা ইসমাল্লাহ আলাইহি, রক্ত যদি প্রবাহিত করে কোনো ধারালো অস্ত্র আর তার সাথে বিসমিল্লাহ বলে থাকো, তাহলে যখন আপনি অস্ত্রটি বল্লম, বর্ষা, তীর ছাড়বেন বিসমিল্লাহ, আর তারপরে ওতে একটা পাখিকে তীর মেরেছিলেন, আর তারপরে পাখিটা উড়ে গিয়ে কোথাও গিয়ে মরে গেল, আর আপনারই তীর লেগে আছে, মরার পরে পরে এখন জবাই করে কাজ হবে? জবাই করে তো লাভ নেই। কিন্তু হালাল, দেখছেন রক্ত ঝরেছে, ধারালো অংশ দিয়ে লেগেছে, ওই লাঠিটা দিয়ে লাগেনি, বরং কি দিয়ে লেগেছে? আপনার ধারালো অংশ তীর দিয়ে লেগেছে, সুতরাং আর রক্ত ঝরেছে, সুতরাং হালাল হয়ে গেছে। আর বিসমিল্লাহ বলেছে, বিসমিল্লাহ বলতে হবে আর রক্ত ঝরাতে হবে। জি, মজবুরির জবাই করা, সহজ ভাষায় নিরুপায় জবাই করা, আর স্বাধীন জবাই করা। স্বাধীন জবাই করার সুন্নতি তরিকা বললাম। আর নিরুপায় গায়ে যে কোনো জায়গায় যদি আঘাত করতে পারে, রক্ত ঝরে যায়, বিসমিল্লাহ বলেন, হালাল হয়ে যাবে। তো তারপরে বলছেন, অমাসিদ্দা বেকাল বেকাল মুআল্লাম, আর তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারা যদি শিকার করো, ফাজকুর ইসমাল্লাহ, বিসমিল্লাহ বলো। কুকুর যখন ছাড়বেন, কুকুরকে যখন বলে ধর, তখন কি বলবেন? বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে ছাড়বেন। অকুল, আর তারপরে কুকুর যখন ধরে নিয়ে আসলো তখন মরেই গেছে, খাবেন না? খাবেন না? খাবেন, কারণ কুকুর যে দাঁত বসে অত রক্ত ঝরেছে, তাহলে সেখানে রক্ত ঝরা আছে। কিন্তু তোমার এমন কুকুর দিয়ে যেসব পশু পাখি শিকার করবে, যেই কুকুর তোমার প্রশিক্ষণ প্রাপ্ত না, সাধারণ কুকুর, কিন্তু সেই কুকুর
ধরে নিয়ে এসছে। ফাদরাক্তা যাকাতাহু, জীবিত অবস্থায় যদি ধরে নিয়ে আসে আর তার জবাইয়ের সুযোগ পেয়ে যাওয়া, যাকাতাহু মানে জাবহাহু, হ্যাঁ, জাল দিয়ে যদি থাকে তার মানে জবাই, আর যা দিয়ে জাকাত মানে হচ্ছে পবিত্রতা বা প্রবৃদ্ধি, বৃদ্ধি হওয়া। এই জন্য ফরজ জাকাত, যে জাকাত ধন সম্পদের এবাদত, যা ইসলামের তৃতীয় স্তম্ভ, সেটা কি দিয়ে? যা দিয়ে, যার অর্থ হচ্ছে বৃদ্ধি হওয়া। জাকাত দিলে ধন সম্পদ বৃদ্ধি হয়। আর আরেকটি অর্থ হচ্ছে পবিত্রতা, জাকাত দিলে হ্যাঁ ধন সম্পদ হারাম থেকে পাক হয়। আর যেই ব্যক্তি জাকাত দেয় তার অন্তর কৃপণতা থেকে পাক হয়, বুঝলেন? আর জাল দিয়ে বললে তার মানে হয় হ্যাঁ জাকাত মানে জবাই করা হয়। আর জাকার আরেকটি অর্থ হয় জাকাউন, সেটি হামজা দিয়ে কিন্তু শেষখানে, আর এটি ছিল জাকাতুন। জাকাতুন জাল দিয়ে, জাকাতুন মানে হচ্ছে জবাই করা। আর জাকাউন জাল দিয়ে তার মানে হচ্ছে মেধা শক্তি, হ্যাঁ, স্মৃতি শক্তির প্রখরতা। হাজা ওয়ালাদুন জাকিউন মানে হচ্ছে ব্রেনি। জি জি। তো বলছেন যে তুমি যদি অপ্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দ্বারা শিকার করো, তারপরে জবাইয়ের সুযোগ পেয়ে যাও, তাহলে খাও। তাহলে বোঝা গেল যে অপ্রশিক্ষণ প্রাপ্ত সাধারণ কুকুর দিয়ে যদি শিকার করেন, বিসমিল্লাহ বলেন, তারপরে কুকুর যখন ধরে নিয়ে আসলো মরে গেছে, খাওয়া যাবে? খাওয়া যাবে না। এই যে এইটাই ফায়দা, কুকুরকে যদি ট্রেন করেন, প্রশিক্ষণ দিয়ে যদি আপনি শিকার করেন তাহলে। 5497 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন, এই হাদিসের সনদটা একটু লক্ষ্য করেন, সনদের একটা ফায়দা বলছি। হাদ্দাসানি, ইমাম বুখারী বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন মক্কি বিন ইব্রাহিম। ইমাম বুখারীর এক ওস্তাদ ছিলেন মক্কি বিন ইব্রাহিম, তার ওস্তাদ বলছেন, তিনি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন হাদ্দাসানি ইয়াজিদ ইবনে আবি উবাইদ। ইয়াজিদ বিন উবাইদ আমাকে হাদিস বর্ণনা করেছেন, তাবেই। তারপরে তো ইমাম বুখারী ওস্তাদের ওস্তাদই তাবেই, বুঝছেন না? তাহলে ইমাম বুখারীর ওস্তাদ হচ্ছেন তাবেই। বলছেন আন সালামা ইবনুল আকওয়া, তিনি সাহাবী সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। জি, এই হাদিসে কয়টি স্তরের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেল? চিন্তা করেছেন কয়টি? কে তিনটি বলল? তিনটি, মাশাআল্লাহ, দেখেন তিনটি ঠিক বলেছে। কোথায় চারটি পাঁচটি চলে? মক্কি বিন ইব্রাহিম ইমাম বুখারী ওস্তাদ, ইমাম বুখারী ওস্তাদ মক্কি বিন ইব্রাহিম এক, 2 নম্বর হচ্ছে ইয়াজিদ বিন আবি উবাইদ, আর 3 নম্বরই সালামা ইবনে আকওয়া সাহাবী। তিনজনের মাধ্যমে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিস পৌঁছে, ওই হাদিসকে বলা হয় হাদিস আর সোলাসি হাদিস। জি, সার্ফের গ্রামারকে পড়েছেন? আচ্ছা, মাদ্রাসা পড়া সার্ফের গ্রামারে সোলাসি কাকে বলে? যাতে 3টি অক্ষরে মাদ্দা রয়েছে, জারাবা, নাসারা, ফাআলা। আর রোবাই যাতে 4টি আসল অক্ষর রয়েছে, বাসারা, আর তারপর খমাসি 5 অক্ষর বিশিষ্ট, ফেল। ওই রকমই এইখানে হাদিসের সনদের ক্ষেত্রে 3 জনের মাধ্যমে যদি হাদিস পৌঁছে যায়, কার পর্যন্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। মুহাদ্দিস যিনি হাদিস বর্ণনা করছেন, হাদিস সংকলন করছেন, 3 জনের মাধ্যমে হাদিস পৌঁছে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তাহলে এই হাদিসকে সোলাসি বলা হয়। 4 জনের মাধ্যমে যদি থাকে, হাদিসের নাম রোবাই। 5 জনের মাধ্যমে যদি হাদিস পৌঁছে, তাহলে তার নাম হচ্ছে খমাসি। অধিকাংশ হাদিসগুলি খমাসি, বুখারীতে যা আছে হাদিস অধিকাংশগুলি 5টি মাধ্যম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। কিন্তু সহিহ বুখারীর একটি বৈশিষ্ট্য হচ্ছে, যা অন্য হাদিসের কিতাবে নেই বললেই চলে। জি, বাকি যে হাদিসগুলি প্রসিদ্ধ হাদিসগুলো রয়েছে, কুতুবে সিত্তা, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই সনদটি হচ্ছে সনদ আলী, সুউচ্চ সনদ, সিলসিলা, পরম্পরা। বর্ণনাকারীদের পরম্পরাকে সনদ বলা হয়, বুঝছেন না? তো এখানে 3 জনের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিসটি পৌঁছেছে। সহিহ বুখারীতে 84 হাদিসের সংখ্যা কতটুকু? ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ, যে সবচেয়ে প্রসিদ্ধ ভাষ্য, আরবিতে রয়েছে 12 খণ্ডে সহিহ বুখারীর, ফতুল বারী, তিনি বলছেন যে সহিহ বুখারীতে 22টি হাদিস রয়েছে 84। কয়টি? 22টি হাদিস রয়েছে। 7000-এর অধিক হাদিসের মধ্যে 22টি হাদিস হচ্ছে 84, মানে 3টি মাধ্যমে, 3 জন বর্ণনাকারীর মাধ্যমে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, উচ্চ সনদে। তার এটি একটি। এই
যে 22টি হাদিস বর্ণনা করেছেন মাত্র 3 জন সাহাবী। এই 22 হাদিসের মধ্যে সালামা ইবনে আকওয়া সাহাবীর বৈশিষ্ট্য হচ্ছে এই ক্ষেত্রে যে 17টি হাদিসই বর্ণিত সালামা ইবনে আকওয়া থেকে। 22টির মধ্যে 17টি বর্ণিত সালামা ইবনে আকওয়া থেকে, আর 4টি বর্ণিত আনাস বিন মালিক থেকে। 17 আর 4 কত হয়ে গেল? 21 হলো। একটি হাদিস আরেকজন সাহাবী বর্ণনা করেছেন। জি, তো দেখেন এই হাদিস মক্কি বিন ইব্রাহিম, তারপর ইয়াজ বিন উবাই, তারপর সালামা ইবনে আকওয়া। জি, কাল বলছেন লাম্মা আমসা ইয়াউমা ফাতাহু খাইবারা, যেই দিনে খাইবার বিজয় করলেন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ, সেই দিন যখন তাদের সন্ধ্যা হলো তখন সাহাবায়ে কেরামগণ কি করেছেন? গনিমতের ধন সম্পদ পেয়েছেন, আর তারপরে তারা পাকশাক শুরু করে দিয়েছেন। এখন বিজয়, এখন খাওয়া দাওয়া করতে হবে, কোনো টেনশন নেই, চিন্তা নেই, যে কাজে এসে সেই কাজ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করতে হবে ভালো করে। আওকাদুন নিরানা, তারা চুলহা জ্বালিয়ে ফেলেছেন, আগুন জ্বালিয়ে ফেলেছেন। কালান নবী সাল্লাল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে বলছেন, আলামা আওকাতুম হাযিহি নিরান, এই যে আগুন দেখতে পাচ্ছি, কি পাকশাক হচ্ছে যে তোমরা আগুন জ্বালিয়েছো এইভাবে? সব দলে দলে সব চুলহা জ্বালিয়ে পাকশাক শুরু করেছে। কালু, তখন তারা বলে, লোহমুল হোমরিল ইনসিয়াতে, পালিত গাধার গোস্ত পাক হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি মানে? বাড়ির গৃহপালিত গাধা, মানে এই জন্য গৃহপালিত বলা হয়েছে যে বন্য গাধা হচ্ছে, কেউ বলছে নীলগাই, কেউ বলছে আরও একটি নীলগাইয়ের কাছাকাছি বা অন্য গাধার কাছাকাছি প্রাণী রয়েছে যে বনে কোনো কোনো দেশে পাওয়া যায়, বন্য গাধা যেটা বলা হয়। হ্যাঁ, আল হেমারুল ওয়াহশি, আল হেমার আল ওয়াহশি। তো বন্য গাধার গোস্ত খাওয়া যায়, কিন্তু বাড়িতে যে গাধা, যে প্রচলিত আমরা যে গাধা জানি, এই গাধার গোস্ত খাওয়া সর্বসম্মতিক্রমে বিল ইজমা হারাম, বিল ইজমা হারাম। খচ্চর গাধার মতোই। হ্যাঁ, আর গাধা আর ঘোড়ার মিলনে যেহেতু খচ্চর পয়দা হয়, বুঝেন? খচ্চর দেখেছেন? খচ্চর কেউ? চলেন গুগল শেখে দেখে নেবেন, শেখ গুগলে দেখে নেবেন। দেখে যারা দেখতে পাননি, অনেকে দেখেননি হাতি, হাতি দেখেননি, শেখ গুগলকে বলবেন যে হাতি কেমন একটু দেখিয়ে দাও, দেখাই দেবে। তো সময় হয়ে যাচ্ছে। গাধার গোস্ত খাওয়া হারাম, ঘোড়ার গোস্ত হালাল। আস্তে করে কেউ যেন হারাম বলেছে। হানফি মযহাবে হারাম, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস সবার কাছে, মুহাদ্দিস সবার কাছে হালাল। আর আসছে, অধ্যায় আসছে। জি, সামনে কয়েকটি হাদিস রয়েছে সাহাবা একরামগণ খেয়েছেন, খেতে অনুমতি দিয়েছেন। তার মানে আগে নিষেধ ছিল প্রথম দিকে, কারণ ঘোড়ার সংখ্যা কম ছিল, সেই জন্য। ঘোড়ার সংখ্যা যদি কম থাকে তাহলে ঘোড়া খাওয়া উচিত না, কারণ ঘোড়াতে খাওয়ার চাইতে বেশি উপকার আর তার পিঠে চাপায় অথবা তা দিয়ে জিহাদ করায়। সুতরাং বৃহৎ স্বার্থে ব্যবহার করবেন। আপনার বাড়িতে ধরেন, আপনি যখন গরু দিয়ে হাল চাষ হতো, তখন ট্রাক্টর ছিল না, আমরা ছোটোকালে দেখেছি। তখন এখন হালের গরু কেউ জবাই করে খায়, তো সে মূর্খ না? মূর্খ চাষি না? ওই রকমই। কিন্তু জায়েজ, ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ। জি, একটি রিওয়ায়াত রয়েছে, আল্লাহ জানে, যে ইমাম বুখারী না ইমাম আবু হানিফার ইন্তেকালের 3 দিন আগে তিনি তার এই হারাম ফতোয়া থেকে ফিরে এসেছেন। এই ফতোয়া প্রত্যাহার করে ফিরে এসেছেন, হাদিস পৌঁছেছে তখন, আর বলেছেন না, ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ। আর তিনি ফিরে আসুন আর নাই আসুন, আমাদের কাছে ইমাম আবু হানিফা বড় না রাসূলুল্লাহ বড়? ইমাম আবু হানিফা বড় না সাহাবায়ে কেরামগণ বড়? সাহাবায়ে কেরামগণ খেয়েছে। আবু বকরের বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমরা নিজেরা জবাই করেছি আর ঘোড়ার গোস্ত খেয়েছি। হাদিস বুখারীতে আছে। বাচনিক হাদিস, এটা তো ফেলি হাদিস সাহাবায়ে কেরামদের এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। আর বাচনিক হাদিস যে আযনা ফি লহমিল খাইল, সাহাবী বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোস্ত খেতে এজেন্ট দিয়েছেন, অনুমতি দিয়েছেন, খাও। যেসব দেশে ঘোড়া বেশি, যেমন রাশিয়ার দেশগুলিতে, রাশিয়ার আশেপাশে যে আজারবাইজান, উজবেকিস্তান, তুর্কিস্তান, এসব দেশে ঘোড়া, পর্যাপ্ত ঘোড়া আছে। আপনার দেশে যেমন গরু ছাগল আছে, ওই দেশে ঘোড়া আছে, কোনো দোষ নেই। কিন্তু হানাফি প্রধান দেশ, সেই জন্য হয়তো তারা খায় না, কিন্তু জায়েজ ইসলামে খাওয়া, যে কোনো আপত্তি নেই। আবার এই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট কিছুদিন আগে কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব বাড়াবাড়ি করেছে,
বাংলাদেশে এমনি ঘোড়া পাওয়া যায় না, বলছে যাতে করে তাদের একটু গায়ের জ্বালা হয় যারা হারাম করে। হ্যাঁ, আমরা ঘোড়ার গোস্ত খাবো, যেখানে সেখানে ঘোড়া কিনছে আর জবাই করছে। এটা মূর্খদের কাজ। আমাদের উদ্দেশ্য কারোর গা জ্বলানো নয়। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হচ্ছে হকটা বয়ান করা। শুধু এটা মূর্খদের কাজ যে তোমরা খাও না, আমি খেয়ে দেখাবো। হ্যাঁ, না না না, আপনি জায়েজকে জায়েজ মনে করে, আর তারপর দেখেন ঘোড়া যদি যথেষ্ট থাকে যে খাবো তাহলে ঠিক আছে। আমি সারা জীবন ঘোড়া খাইনি, কিন্তু ঘোড়াকে হালাল মনে করি। যদি আমি কোনোদিন ওই সব দেশে, আজারবাইজান, উজবেকিস্তান, যে ইমাম বুখারির দেশে, ইমাম মুসলিম, আমি তিরমিজির দেশ যাই, হ্যাঁ, তাহলে সেখানে খেতে পারি, অসুবিধা নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাধার গোস্তের কথা শুনলেন, বললেন আহরিকু মাফিহা, যা কিছু হাঁড়িতে পাক হচ্ছে তা কি করো, হ্যাঁ, ঝোল সহ সব বহিয়ে দাও। ওয়াকসেরু কুদুরাহা, আর হাঁড়িগুলি সব ভেঙে চুরমার করে দাও। হাঁড়িও ভেঙে দিতে বললেন। এটা শাস্তি স্বরূপ, জরুরি নয় যে নাপাক জিনিস পাক করা হয়েছে সেজন্য ভেঙে ফেলতে হবে। হ্যাঁ, হিন্দুরা এক সময় এত বাঙালি হিন্দু কট্টর ছিল, একসময় আমরা ছোটকালে তাদের নলকূপে যদি মুখ লাগিয়ে পানি খেয়েছি তো গাল খেতে হয়েছে, গাল দিতে শুরু করেছে। আর তাদের মাটির বাসনে যদি কোনো কিছু কেউ কোনো মুসলিম হাত দিয়েছে, কারণ মুসলিম তাদের কাছে হচ্ছে মলিচ, হ্যাঁ, তাদের কাছে শূদ্র, নিচে তাদের স্থান, যার ফলে আর এটা বলবে না কেন, তাদের মুরব্বীরা ওই বঙ্কিমের মতো, হ্যাঁ, এরা শিখিয়েছে যে মুসলিমরা হচ্ছে মলিচ, নউজুবিল্লাহ, মানে একবার ডোম চামার মেথরের চাইতে নিচে হচ্ছে তাদের কাছে স্থান। মনে রাখতে আপনাদেরকে, এই ধর্মে, এই ভ্রান্ত ধর্মে তারা বিশ্বাসী, এই মানব বিদ্বেষিতাই তারা বিশ্বাসী, যার ফলে ওই মাটির বাসনে হাত দিলে কিছু যদি বলতে না পারে, যে বলতে পারলে তো মার দিত। আর যেখানে তারা সংখ্যালঘু সেখানে তাদের হাঁড়ি মাটির যে কলস অথবা মাটির যে হাঁড়ি বাসনগুলি মাটির তাই সেই যুগে ব্যবহার হতো, সব ভেঙে ফেলত। যে মুসলিম হাত ছুঁয়েছে সুতরাং কি হয়ে গেছে, অশুভ হয়ে গেছে, ভেঙে ফেলত, ধুইয়াও কাজ হবে না। কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। তো এই সীমালঙ্ঘ তাদের। জি, আল্লাহ অনিষ্টকারীদের অনিষ্ট থেকে রক্ষা করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শাস্তির স্বরূপ যে তোমরা এই হারাম জিনিস কেন পাক করলে সেই জন্য ভেঙে ফেলতে বললেন। কিন্তু হাঁড়ি ভাঙা যদি হারাম কিছু পাক করে নেওয়া হয় বা হারাম কিছু রেখে দেওয়া হয় বা গ্লাস ভেঙে দিতে হবে, এই গ্লাসে মদ খাওয়া হয়েছে সুতরাং ভেঙে ফেলো, না, ভাঙা জরুরি নয়, কিন্তু শাস্তির স্বরূপ যদি বলেন যে ভেঙে ফেলো তো ঠিক আছে। ফাকামা রাজুল মিনাল কওম, জনক ব্যক্তি বললে দাঁড়িয়ে বললেন, ফাকাল নহরিকু মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা ফেলে দিচ্ছি হারাম জিনিস যখন পাক করে নিচ্ছি হাঁড়িতে ফেলে দিচ্ছি, ওয়ানাকসিল, আর ধুয়ে নিই কেমন হয়, কারণ হাঁড়িটার দরকার হইতে পারে, প্রয়োজন হইতে পারে। আপনি ভাঙতে বলেন, ভাঙা কি জরুরি? তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হুকুম করলে যদি সেখানে ছাড় পাওয়ার কোনো সুযোগ থাকে তাহলে দরখাস্ত করা যাবে, ঠিক না? মাসলা একটা বলা হলো, ফতোয়া, কোনো আলেম আপনাকে ফতোয়া বললেন, তারপরে আপনি যদি জিজ্ঞাসা করেন যে এই ক্ষেত্রে এইরকম কোনো ছাড় আছে কি না, কারণ উত্তম হুকুম যদি হয় তো উত্তম না করে আমি অনুত্তম করলাম, এটা জায়েজ। কিন্তু যদি কোনো কাজ করা ফরজ হয় তখন সেটা তরক করা যাবে না। এবার বুঝতে পারছেন কি না? জি। তো সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা কিছু গোস্ত আছে, এই ঘোড়ার গোস্ত না কিসের গোস্ত, গাধার গোস্ত, গাধার গোস্ত যে পাক করে নিচ্ছে আমরা ভুল করে জানতাম না, এটাকে বহিয়ে দিচ্ছি, ফেলে দিচ্ছি, ওয়ানাকসে লোহা, আর হাঁড়িটিকে আমরা পাতিলটিকে ধুয়ে নিচ্ছি, চলবে? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, আউ জাকা, অথবা এটাও করতে পারো, অথবা এটাও। তার মানে তাহলে ধোয়ার হুকুমটি কি হুকুম? উত্তম হুকুম, আবশ্যক হুকুম নয়। বুঝলেন না? বুঝলেন না? জি হ্যাঁ। এখানেই আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।